দিন শিক্ষার একটি ক্লাসে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা আমাদের মহান প্রতিপালকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর নাযিলকৃত সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনের মাধ্যমে মানুষ পথের দিশা পেয়েছে। আমরা আমাদের প্রিয় নবীর উপর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনস্টিটিউট অফ হেলথ ম্যানেজমেন্ট IFM আয়োজিত আমাদের সাপ্তাহিক পরিবেশনা সত্যকে চিনুন শয়তানকে জানুন, এই আলোচনার আজ ৩৯তম পর্ব, এবং আজকে আমাদের আরেকটি বিশেষ আলোচনা শুরু হচ্ছে শয়তানের কর্মের উপর। সাম্প্রদায়িক নীতি, সাম্প্রদায়িকতা এবং অযৌক্তিক মানব হত্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়। ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনা শুরু করব কিছুক্ষণের মধ্যেই, এবং আমরা যেটা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিয়ে থাকি যে এটা আমাদের একটা ক্লাস, এবং এই ক্লাসের যদি আপনারা নোট করে নেন তাহলে ইনশাআল্লাহ এটা আপনাদের জন্য কল্যাণ বয়ে আনবে, যাতে করে আমাদের নির্ধারিত আলোচনা শেষে আমরা এখান থেকে আবারও কমপ্লিমেন্টস করতে পারি, অথবা আমরা এখানে প্রশ্ন উত্তরও যেতে পারি। তো আমি আমাদের সম্মানিত রিসোর্স পার্সন, IFM এর ওভারসিজ ডিরেক্টর এবং সত্যকে চিনুন শয়তানকে জানুন এই প্রকল্পের প্রধান সমন্বয়কারী, বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞানী, গবেষক ও লেখক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম খানকে তার আলোচনা শুরুর জন্য বিনীত অনুরোধ করছি। ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম খান। জাযাকুমুল্লাহ খাইরান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল্হু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أما بعد, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আলোচনাতে যারা সবসময় উপস্থিত থাকেন এবং যারা নতুন জয়েন করেছেন সবাইকে স্বাগতম। আল্লাহর অশেষ কৃপা রহমতে আশা করি আমরা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো প্রথমতই আমরা যেহেতু শয়তান সম্পর্কে কথা বলছি, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমাদের প্রথম আশ্রয় প্রার্থনা করা উচিত। অ্যাজ ইউজুয়াল, মানে অন্য দিনের মতোই আমরা সেটা করব। আসেন আমরা সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তো আজকের আমাদের মূল পর্বের ৩৯তম পর্ব, আর হলো সাবজেক্ট ওয়াইজ, মানে সাব ডিভিশনে যেটা থাকে সেটা হলো পর্ব ৪, কর্ম, কৌশল এবং প্রবৃত্তির চাহিদা। এরপরে আমরা দেখব যে আসলে আলোচনা মানে কোন বিষয় হচ্ছে। প্রথমত একটা কথা আমার বলা দরকার, প্রতিটা আলোচনাতেই আমার সময় একটু বেশি লাগে। তার কারণ হচ্ছে যে শয়তানের ব্যাপারটা একটা বিশাল ব্যাপার। আমাদের জীবনের এমন কোনো অবস্থান, এমন কোনো পরিস্থিতি বা এমন কোনো পর্ব নাই যেখানে শয়তানের ইনভলভমেন্ট নাই এবং তার প্রভাব, তার কুমন্ত্রণা সবসময়। এই কারণে এই বিষয়টা অত্যন্ত বিশাল
এবং আমরা 52 পর্বতে শেষ করার কথা চিন্তা ভাবনা করেছি, কারণ প্রতিটা পর্বতেই আবার ভাগ আছে, ডিভিশন আছে। এই কারণেই যে 52 পর্বতে এটা শেষ করা আসলে কোনোভাবে সম্ভব না। কমপক্ষে 100 পর্ব হওয়া দরকার। তো সেটা যেহেতু করা যাবে না, আর সবকিছু তার আসলে কভার করা যায় না। ওই কারণেই আমাদের সময় বেশি লাগছে, বা প্রতিটা পর্বে আমাকে আসলে এত বেশি মানে বিষয় কভার করতে হচ্ছে। এটা আশা করি আপনাদের কাছে এটা কোনো বিরক্তির কারণ হচ্ছে না। কারণ আমরা একটা কিছু শুরু করব, আর আমাদের দায়িত্ব হচ্ছে সবার যে আমাদেরকে আরো বেশি মানে ওই ব্যাপারে জানার জন্য আমাদের চেষ্টা করতে হবে, আমাদের নিজস্ব উদ্যোগে লেখাপড়া করতে হবে। সেটা যদি আমরা না করি, তাহলে হয়তো আমাদের আলোচনাটাই মানে অন্যান্য ওয়াজ নসিহতের মতো হয়তো থেকে যাবে। আশা করি সেটা আমরা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই কারণেই সাহায্য চাচ্ছি। তৌফিক দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আমাদের সদিচ্ছা এবং মনের জোর থাকতে হবে। এখন আলোচনাতে আসা যাক। আজকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে সাম্প্রদায়িক নীতি বা সাম্প্রদায়িকতা বা যৌক্তিক মানব হত্যা। এর সঙ্গে আমরা সবাই পরিচিত, এগুলো সবই শয়তানের কর্ম। অধিকাংশ লোক আমরা জানি না, বুঝি না। আমরা হয়তো নিজেকে অপরকে দোষারোপ করি, সেটা করার যথেষ্ট রিজন আছে, যে কাজটা তো আসলে মানবরাই করে। কিন্তু তার অন্তরালে মানে বিহাইন্ড দ্য সিন যাকে আমরা বলি, শয়তান যে প্রতি মুহূর্তে আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে, কুমন্ত্রণা দিয়ে যাচ্ছে, নানান পরিবেশের সৃষ্টি করছে, আমরা সে ব্যাপারে হয়তো আমরা চিন্তাও করি না, জানারও চেষ্টা করি না, কারণ আমরা এই ব্যাপারে অজ্ঞ, মানে মোরলেস সবাই আর কি। আর ওই কারণেই হয়তো আমরা এই জিনিসটা বুঝতে পারি না। তো এখন আসুন আমরা আলোচনা শুরু করি। প্রথমত সাম্প্রদায়িক নীতির বা সাম্প্রদায়িকতার প্রকারভেদ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাম্প্রদায়িক নীতির বা সাম্প্রদায়িকতার বিভিন্ন রূপ রয়েছে বিধায় ধর্ম বিশ্বাসে, গায়ের বর্ণে, ভাষার ব্যবধানে, গোত্রভিত্তিক সমাজে, সাংস্কৃতিক শ্রেষ্ঠতা দাবিতে আবির্ভাব করে থাকে। আমরা সবাই এই সমস্ত ব্যাপারে আমরা জানি, আমরা পরিচিত। আর উল্লেখ প্রবৃত্তির অবৈধ চাহিদায় সাম্প্রদায়িকতার রূপ প্রকাশ পায় প্রতিহিংসায়, ঈর্ষাপরায়ণতায়, শোষণের শাসনে, স্বৈরাচারী স্বেচ্ছাচারী প্রকৃতির প্রভাবে, ধন সম্পদের ব্যবধানে, রাজনীতির স্বেচ্ছাচারিতা, সন্ত্রাস সৃষ্টি, জীবন হতাহতের দাঙ্গায়। আমরা এগুলো সবই পরিচিত, আমরা সবাই জানি। কারণ ঈর্ষাপরায়ণতার ব্যাপারে গত পর্বতের মধ্যে আলোচনা করা হয়েছে। সাম্প্রদায়িকতাকে ইংরেজি শব্দ রেসিজম, কমিউনিয়াল বা সেক্রেটারিয়ান দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। ইংরেজি ডিকশনারি থেকে এর বাংলা শাব্দিক অর্থ সম্পর্কে জানা যায়, রেসিজম একটি জাতি অন্য জাতি অপেক্ষা উৎকৃষ্ট, তার উপর কর্তৃত্বের দাবি বা অধিকারী এমন ধারণা বিশ্বাস পোষণ করে। এমন ধারণার ফলে অন্য জাতির প্রতি বৈষম্যমূলক আচরণ করা, যে বিশ্বের সর্বত্র এটা বিরাজমান, আমরা এ ব্যাপারে জানি। তারা এরকম কাজে জড়িত থাকে, তাদেরকে রেস্ট করা হয়। নিজ সম্প্রদায়ের শ্রেষ্ঠতার দাবি, সাম্প্রদায়িক ভেদ নীতিতে অবস্থান ব্যক্তি। আর কমিউনিয়ালের অর্থ হচ্ছে সাম্প্রদায়িকতা বা কমিউনিয়ালিজম। সেক্রেটারিয়ান উপদলীয় সদস্য বা সমর্থক, উপদলীয় রাজনীতি। জনগণের স্বার্থের চেয়ে উপদল বিশেষের স্বার্থ প্রাধান্য পায়। এটা আমরা পরিচিত, আমরা সবসময় দেখে আসছি। সেক্রেটারিয়ানিজম উপদলে বিভক্ত হওয়ার প্রবণতা, উপদলের স্বার্থে কাজ করা। এটা মানে বেশিরভাগই প্রফাউন্ড এবং সমাজের বা কিন্তু সর্বত্র বিরাজমান, এটা জানি। দক্ষিণীয় যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবার্থ প্রকাশিত হলেও এদের মধ্যে নিগুড় সম্পর্ক রয়েছে। বেসিক্যালি যে ফাউন্ডেশন সেম, তার ডিফারেন্ট ব্রাঞ্চ হয়, তার ডিফারেন্ট মানে যাতে আর কি এটা বিভিন্নভাবে প্রকাশ পায়। সাম্প্রদায়িকতা সম্পর্কিত এই সমস্ত অর্থের ভিত্তিতে বিচার করলে বলাই ভালো যে সকল মানব সন্তানের প্রকৃতিতেই উপলক্ষিত উপসর্গগুলোর প্রভাব বিদ্যমান আছে। কারণ শয়তান যে আমাদের নিত্যদিনের সঙ্গে, এই কারণেই আমরা কেউ এর থেকে মুক্ত নই। এটা আমাকে ঈর্ষাপূর্ণতা যে এনভির কথা বলা হয়েছিল, ওইরকম ঠিক আমাদের স্বীকার করতে হবে। অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রূপে তার প্রকাশ ঘটে থাকে। কারোটা প্রকাশ বা ঈর্ষান্বিত প্রকৃতির প্রভাবে সন্ত্রাস সৃষ্টিতে,
আবার কারকটা প্রকাশ পায় বর্ণবাদীতে, ধর্মান্ধতায় অথবা গণতন্ত্রের দোহাইতে, রাজনৈতিক স্বেচ্ছাচারিতা শোষণের মাধ্যমে। এগুলি কিন্তু আমরা সবাই জানি। মানব সৃষ্টি শুরুতে আল্লাহ তাআলার আদেশে আদম আলাইহিস সালামকে সাজদা করা ইবলিসের অস্বীকৃতির কারণে রেসিজমের প্রকাশ হিসেবে আখ্যায়িত করা যায়। এই ব্যাপারে অনেক আলোচনা করা হয়েছে ইতিমধ্যে। তার বিভ্রান্তি ধারণা ছিল সৃষ্টি উপাদানে আদম আলাইহিস সালামের চেয়ে উৎকৃষ্ট। ইবলিসের উদ্ধতম নুক্তিতে তার যে রেসিস্ট প্রকৃতি প্রকাশ পায়, রূপটা কি সেটা প্রকাশ পায়। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ক্বালা ইয়া ইবলিসু মালাক আল্লা তাকুনা মা'আস সাজিদিন, ক্বালা লাম আকুল্লা আসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিন মিন হামাইম মাসনুন। আল্লাহ বললেন, হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সাজদাকারীর অন্তর্ভুক্ত হইতে অস্বীকার করলে? তার উত্তর কি ছিল? ইবলিস বলল, আমি এমন নই যে একজন মানবকে সাজদা করব যাকে আপনি পতাক কদ্দম থেকে তৈরি খণ্ডনে শুষ্ক মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এটা হলো এইসিজমের মানে অরিজিন, এবং যেভাবে তাকে রেসিজম হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি। অথবা পৃথিবীতে মানব আগমনের পর আদমের সালামের পুত্র কাবিল শয়তানের কুমন্ত্রণায় পবিত্র অবৈধ চাহিদা ঈর্ষান্বিত হৃদয়ের ডাকে সাড়া দিয়ে হত্যা করে নিজ সহোদর হাবিলকে। আল্লাহ তাআলা বলেছেন, ফাতাওয়াত ফাতাওয়াতা লাহু নাফসাহু কাতলা আখি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। অতঃপর তার মানে কাবিলের অন্তর মানে প্রবৃত্তি তাকে হত্যা উদ্বুদ্ধ করলো, অনন্তর সে তাকে হত্যা করলো, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তার ঈর্ষান্বিত হৃদয়, কারণ একটা নারীকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছিল, এখানে আলোচনা করার সুযোগ নাই। তবে প্রবৃত্তির চাহিদা যে ঘটনা ঘটলো এবং শয়তান প্রমন্ত্রণে সেটা হয়েছিল। স্মরণ রাখতে হবে যে মানব সন্তান সৃষ্টির উপাদানে একই রকম, মাটি থেকে সবার তৈরি। গায়ের বর্ণে তবে গায়ের বর্ণে, ভাষার ব্যবধানে, ধন সম্পদের প্রাচুর্যে এবং ধর্মীয় চেতনা বিশ্বাসে তাদের মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। এগুলি এখন ইবলিসের অবাঞ্ছিত উদ্ধতপূর্ণ চেতনার দাবি বিভ্রান্তি মূল্যবোধ দ্বারা স্থলাভিষিত হয়েছে। জন্য মানব সমাজে সাম্প্রদায়িকতার আবির্ভাব হয় বিভিন্ন স্পর্শকাতর ইস্যুকে কেন্দ্র করে। এর মধ্যে গায়ের বর্ণ, ধর্মীয় চেতনায়, ধর্মান্ধতায় বর্তমানে বিভিন্ন দেশের সাম্প্রদায়িকতার মূল বিষয় হিসাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের ভিত্তি হয়েছে। দেশে বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমার ধর্মান্ধতার সাম্প্রদায়িকতা উল্লেখ। মানব সমাজে ইহুদি সম্প্রদায় সর্বশ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রদায়, তাদের সাথে যোগ দিয়েছে বর্তমানে মুশরিক সম্প্রদায়। যদি এরা বহুদিন আগে থেকে ছিল, এখন তারা হাতে হাত মিলে এই কাজটা আরো খুব সুচারুভাবে করছে। হিন্দু মুসলিম বহু সহস্র বছর একত্রে বসবাস করছে, তা সত্ত্বেও মাঝে মধ্যে ব্যক্তি অথবা গোষ্ঠীর সাথে রাজনৈতিক স্বেচ্ছাচারীদের উগ্রতার বহিঃপ্রকাশ হিসাবে অবৈধভাবে ধন সম্পদ দখলে নেওয়ার কারণে দাঙ্গা হামার সৃষ্টি হয়। এটা সাম্প্রদায়িক হিসাবে গ্রহণযোগ্য হতে পারে, আমরা এটাকে সাম্প্রদায়িক হিসাবে বলতে পারি। এর সাথে কোনো ধর্মেরই সংশ্লিষ্টতা নাই। যদিও রাজনীতির নামে অনেকে গণতন্ত্র দোহাই দিয়ে নিজেরা সাম্প্রদায়িক কার্যকলাপে জড়িত না থাকার বিষয়টি প্রমাণ করার চেষ্টা করে থাকে, তবে তাদের কার্যকলাপে গণতন্ত্রের স্বচ্ছতা, ধর্মের মূল্যবোধ উৎকৃষ্ট চেতনার পরিবর্তে স্বৈরনীতির এবং ধর্মান্তর উগ্রতায় বেশি প্রকাশ পেয়ে থাকে। কথায় বলি এক, কাজ অন্যরকম। প্রসঙ্গত উল্লেখ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার ইহুদি নিধনের যে সন্ত্রাস সৃষ্টি করেছিল, তার সাথে ধর্ম নয় বরং জড়িত ছিল জার্মান জাতীয়তাবাদী চেতনা। তবে খ্রিস্টান এবং ইহুদির মধ্যে বহুকাল পূর্বে যে দাঙ্গা হয়েছিল, তার সাথে ধর্মগুরুদের স্বেচ্ছাচারিতা জড়িত ছিল। 1971 সালে বাঙালি নিধনের যে সন্ত্রাস পাকিস্তানি স্বৈরাচারী সরকার সৃষ্টি করেছিল, তাতে মাতৃভাষার ব্যবধান প্রথম ভূমিকা পালন করলো। বস্তুত ধর্মান্ধদের বিভ্রান্তি ধর্মের চেতনা শেষ পর্যন্ত মুখ্য কারণের রূপ নিয়েছিল, এটা আপনারা সবাই জানি। অনুরূপ শ্বেতাঙ্গ আমেরিকানদের বর্ণবাদী চেতনায় আফ্রো আমেরিকান কৃষ্ণাঙ্গদের দাসত্ব ভিত্তি গ্রহণ বাধ্য করেছিল। নিকট অতীতে বসনিয়া, সোমালিয়া, সুদান, ইথিওপিয়া গঠিত গণহত্যার পিছনে ধর্মীয় চেতনার সাম্প্রদায়িকতা
শুরুতে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তবে পরবর্তীতে একটি বিশেষ গোষ্ঠীর ক্ষমতার লালসাই প্রধান ভূমিকা পালন করেছে। তুই বলাই ভালো যে ধর্মীয় চেতনার সাম্প্রদায়িকতার প্রভাব শুরুতে থাকলেও পক্ষান্তরে তার রূপ নেয় বর্ণবাদী অথবা বিশেষ সংস্কৃতির অধিকারী কোন শ্রেণীর আধিপত্যের অপচেষ্টা এবং ক্ষমতাসীন সে থাকার চেষ্টাচারী। অভিজ্ঞ বিষয় হচ্ছে বৃহত্তর সাম্প্রদায়িকতা, যা আমরা মানে চোখে আঙ্গুল মানুষকে দেখায় আমরা নিজের আলোচনা করি, কিন্তু এছাড়াও রয়েছে খুব ক্ষুদ্র আকারে যে জিনিসটা আমরা কখনো লক্ষ্য করি না, যে জিনিসটা নিয়ে আমরা কখনো আলোচনাও করি না। সেটা কিন্তু আমাদের নিজেদের সমাজে, নিজেদের পরিবারে, আমাদের নিজেদের জীবনে। এটা কিভাবে? পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে, ভাই বোনদের বৈষম্য, শিক্ষিত অশিক্ষিত বৈষম্য, ধনী গরিবের বৈষম্য, আঞ্চলিকতার প্রচেষ্টার দাবিতে, ফর্সা কালোর বৈষম্যে, নাটক সিনেমা ফর্সাকে গুরুত্ব দিতে প্রাধান্য দেওয়া, বিয়ে শাদীতে ফর্সা নারী গুরুত্ব রয়েছে সাম্প্রদায়িক নীতির প্রচলন। ভেরি ক্রিটিক্যাল, কিন্তু এই জিনিসটা ঘটতে আমরা নিজেরাও দায়ী, আমরা নিজেরা ইনভলভ মানে এর সঙ্গে। কারণে এটা আমাদের চিন্তা করা উচিত। আমরা বড় বড় সংবিধানে চিন্তা করি, কথা বলি, কিন্তু নিজের পরিবারে, নিজের ভাই বোনে, নিজেদের ভিতরে যে বৈষম্য আছে সেটা কখনো আমরা চিন্তা করি না। তাদের খেলা হলো এইটাই, তাদের কুমন্ত্র আর আমার স্বার্থগুলো সেইখানে। এইগুলো হচ্ছে নাফস প্রবৃত্তির অবৈধ চাহিদার ফসল, তার দ্বারা মানব সন্তান শয়তানের সূক্ষ্ম কৌশলের কাছে পরাজিত হয়। অথচ আমরা এগুলোকে কখনোই সাম্প্রদায়িক বিষয় হিসেবে গণ্য করি না। এই ঈর্ষার জন্য হতে পারে, হিংসার জন্য হতে পারে, প্রতিহিংসার জন্য হতে পারে। ওভারঅল বেসিক্যালি ফাউন্ডেশন ইন দ্য লং রান, বটম লাইন হচ্ছে সাম্প্রদায়িকতা। আমার জীবনে, আপনার জীবনে, সবার জন্য আছে। গায়ের বর্ণ, ভাষার ব্যবধান আল্লাহ তাআলার সৃষ্টি নিদর্শন। এই ব্যাপারে আমাদের অনেকে জানা নাই। আবার আপনারা উপস্থিত যারা আছেন, আশা করি আপনারা সবাই জানেন, কারণ আপনারা জ্ঞানী গুণী লোক সবাই, আলহামদুলিল্লাহ। গায়ের বর্ণে ও ভাষার ব্যবধান বিভিন্ন জাতিতে বিভক্ত করে আল্লাহ তাআলা মানবকে সৃষ্টি করেছেন, যাতে তারা পরস্পরে পরিচিতি লাভ করতে পারে। খুব স্পষ্টভাবে আল্লাহ তাআলা আল কোরআনে এটা উল্লেখ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লা তা'আরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী জোড়া থেকে সৃষ্টি করেছি, পারস্পরিক পরিচিতি লাভ করতে তোমাদেরকে বিভিন্ন জাতি গোত্রে বিন্যস্ত করে দিয়েছি। নিশ্চয়ই তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি পুণ্যবান সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিশ্বে সতর্ক। এর থেকে পরিষ্কার দলিল আর কি দরকার আমাদের? স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমার ভিতরে যে বিভিন্ন গোত্র, বিভিন্ন জাতি, বিভিন্ন বর্ণ, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে সৃষ্টি করেছেন যাতে আমরা সবাই পরিচিতি লাভ করি। সবাই যদি কালো রঙের হইতো, সবাই যদি ফর্সা রঙের হইতো, সবাই যদি একই হাইট হইতো, তাহলে মনে করেন মানে এটা এটা একটা কি বলে ওকে বোরিং ব্যাপার হতো। সৌন্দর্য বলতে কোনো কিছু থাকতো না। আসলে মানে সুন্দর সৃষ্টির নিদর্শন এইটা। এই মহাসত্য বিষয়টি প্রায় 1500 বছর পূর্বে মানব জাতির প্রতি প্রেরিত রাহমত আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে গায়ের বর্ণে, ভাষার, ধর্মীয় মূল্যবোধের ব্যবধানে সৃষ্ট সাম্প্রদায়িকতা চিরদিনের জন্য বিলুপ্ত ঘোষণা করেছেন। উপস্থিত লক্ষাধিক হাজী সাহাবীর রাদিয়াল্লাহু তাআলা আনহুম উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং কোন অনারবের উপর কোন আরবের, কোন আরবের উপর অনারবের, এমনি ভাবে শ্বেতাঙ্গের উপর কোন কৃষ্ণাঙ্গের এবং কৃষ্ণাঙ্গের উপর কোন শ্বেতাঙ্গের তাকওয়া ছাড়া কোন শ্রেষ্ঠতা নাই। মানুষ আদমের সন্তান, আর আদম হলো মাটি থেকে সৃষ্টি। মর্যাদার দাবি, হত্যা, সম্পদের সমস্ত প্রতিশোধ বিলুপ্ত করা হইল। মানে পরিষ্কার, অত্যন্ত পরিষ্কার, কিন্তু আমরা অধিকাংশ এই সম্বন্ধে আমাদের কোনো জ্ঞানই নাই। হজ করতে যাই, মাকে হাজি হয়ে ফিরে আসি, কিন্তু কোনো জ্ঞান আমরা সঙ্গে নিয়ে আসি না। এই ব্যাপারে কোনো ধারণাই আমাদের নাই। অনেক কাহিনী আছে, মানে মালকাম এক্স যা মানে হাজি আর কি শাহবাজ মানে রাহিমাহুল্লাহ, অনেক মানে ইতিহাস আছে ওনার জীবনে পড়লে বোঝা যেতে পারে যে উনি কিভাবে মানে
ইয়াতে যেটা কমন স্ট্রিম আর কি, মুসলিম সুন্নিতে ফিরে আসছিলেন আর কি, ইয়ে থেকে ন্যাশনাল ইসলাম থেকে। একই ব্যাপারে আলোচনা করার সময় নেই। এখানে স্মরণ রাখতে হবে যে সব মানুষই আদম সন্তান, আল্লাহ তাআলার বান্দা। তাদের মধ্যে ভাষার ব্যবধানে, গায়ের বর্ণের ভিত্তিতে কোনো চেষ্টা নাই, সেটা এখানে উল্লেখ করা হয়েছে, একমাত্র তাকওয়া ব্যতীত, পরহেজগারি ব্যতীত। তবে আল্লাহ তাআলার কাছে সেই অগ্রাধিকার পাবেন যার রয়েছে আল্লাহ সচেতন অন্তর, ভালো কাজে অগ্রণী। আমি মুসলিম হলে যে আমি খুব মানে বিরাট করে ফেলছি সেটা নয়, পরিষ্কার এখানে যে আল্লাহ সচেতন অন্তর এবং ভালো কাজ অগ্রণী এবং আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা হলো মানে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। মুসলিম হলে চলবে না। হলো মানুষের আল্লাহ সচেতন হৃদয় সম্পর্কে একমত আল্লাহ তাআলা জানেন, তবে পার্থিব কার্যকলাপে অপরের সাথে বৈরী আচরণে তার কিছুটা প্রকাশ পেয়ে থাকে যে আসলে আমার অন্তর আল্লাহ সচেতন নাকি। কারণ স্বচ্ছ সচেতন হৃদয়ের সদ ইচ্ছা সবসময় ভালো কাজ উপনীত করে, মন্দ কাজ থেকে দূরে থাকায় সাহায্য করে। সুতরাং বলা যায় যারা সাম্প্রদায়িক নীতি অবলম্বন করে অপরকে নির্যাতন শোষণ করে তাদের অন্তরে আল্লাহ সচেতন নাই, তাই তাদের কার্যকলাপ ভালো নয়। সেটা মুসলিম হতে পারে, অন্য যে কোনো জাতি হতে পারে। আরো বলেছেন আমাদের রক্ত সম্পদ মানে একে অপরের জন্য হারাম। যেমন হারাম তোমাদের আজকের দিন, এই মাস ওই শহর, যারা আরবা দিন জিল হজ মাস, মক্কা, কারণ এটা বিদায় হজের ভাষণ বলেছে। খবরদার, জাহিলিয়া যুগের সর্বপ্রকার কাজকর্ম আজ আমার পায়ের নিচে বাতিল ঘোষণা হইল। সহিহ মুসলিম থেকে এটা নেওয়া হইল। অর্থাৎ জাহিলিয়া যুগে সব রকম বৈষম্যের বিলুপ্তি ঘোষণা করা হইল। মুসলিম সম্প্রদায় কোনো ভাষা লালন করতে পারে না। মানব সমাজ হচ্ছে ফুলের বাগানের মতো। বাগানে বিভিন্ন রঙের ফুল যেমন বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে, তেমনি বিভিন্ন বর্ণের মানুষ মানব সমাজকে সুন্দর করেছে। এই সৌন্দর্য রয়েছে মহান আল্লাহ তাআলার সুন্দর সৃষ্টি অন্যতম নিদর্শন। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেউ এটা করতে পারে না। সেই নিদর্শন, সেটা আমাদের হবে। জাহিলিয়া সংস্কৃতি বিলুপ্ত হয়েছে। জাহিলিয়াতে গোত্রভিত্তিক সাম্প্রদায়িক নিষ্ঠুরতা, রক্তক্ষরণের ধারা চালু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বিলুপ সাধন করেছেন। মুসলিম উম্মত প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই রূপে থাকবে। এক মুসলিম আর এক মুসলিমের ভাই। কেউ কারোর উপর জুলুম করবে না, কেউ কাউকে হেয় বা অপদস্থ করবে না। এইখানে মানে অন্তরে পরহেজগারী, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তার বক্ষ দেশের প্রতি ইশারা করলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন অত্যন্ত গুরুত্ব দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার এক কথা বলেছেন তাকে গুরুত্ব দেখানোর জন্য। এক ব্যক্তি মন্দ হওয়ার জন্য এইটি যথেষ্ট যে সে তার ভাইকে হেয় করে। কোন মুসলিমের উপর প্রত্যেক মুসলিমের ধন, প্রাণ এবং মান সম্ভব নষ্ট করা হারাম। সহিহ মুসলিমের হাদিস। এখন আমি আমার ব্যক্তি জীবনে, আপনারা সবাই সেটা চিন্তা করতে পারেন, পর্যালোচনা করা উচিত, বিচার করা উচিত, খুঁজে বের করা উচিত আমরা এই সমস্ত কাজ করছি কিনা। অবশ্যই আমরা করছি, কোনো সন্দেহ নাই। মানুষকে হেয় জ্ঞান করা, একজন অপরের উপর মানে চেষ্টতে দেওয়ার ব্যাপারে আমরা বৃদ্ধ আঙ্গুলি রেখে বা আমরা গীবত করি, আলোচনা যখন বসি আমরা এটা করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে আমাদেরকে দূরে রাখুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই ব্যাপারে সাহায্য প্রার্থনা করছি, আমিন। অথচ মুসলিম উম্মাহ ভাষা ভিত্তিক ধন সম্পদের গর্বে পরস্পরকে ঘৃণা ও অবহেলা করা থেকে মুক্ত হতে পারেনি। অভাবের কারণে যারা আরব দেশে কাজ করতে যান তারা এই ব্যাপারে অভিজ্ঞ। আমি নিজেও এই শিকার হয়েছিলাম, জানি। এই ধরনের সাম্প্রদায়িক আচরণ গ্রহণে লালনে শয়তানের কুমন্ত্রণার প্রভাবকে অস্বীকার করা যাবে না যদি আমরা বুঝতে পারি। শয়তানি কর্মের অন্যতম বিষয় হচ্ছে সাম্প্রদায়িকতার মাধ্যমে মানব সমাজ অশান্তি সৃষ্টি করা। বিশেষ করে মুসলিমদের ক্ষেত্রে এটি শতভাগ কার্যকর রয়েছে। আমাদের সঙ্গী এবং মুসলমানদের সমাজে বা মুসলিমদের সম্প্রদায় বা মুসলিমদের ভিতরে নানা সমস্যা সৃষ্টি করা হলো তার কাজ। কারণ আমরা তাওহীদি জনতা, এবং আমরা যদি বিভ্রান্তি হতে পারি বা করতে পারে সে আমাদেরকে, তাহলে তার সবচেয়ে বেশি লাভ। অন্যরা যারা শিরকে জড়িত, যারা আল্লাহর মানে একাত্মবাদে বিশ্বাসী নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না, তারা তার ওইটা ছাড়া যে তারা যায় কাজ যে করো, ওই কারণেই তারা দুজকে চলে যাবে। সুতরাং কিন্তু আমাদের ব্যাপার অন্য। এই কারণে আমাদের ব্যাপারে নিজের পর্যালোচনা, নিজের ব্যবহার, নিজের চরিত্র, নিজের পর্যালোচনা করা উচিত।
আর এটা না যদি করি তাহলে আমার আলোচনার কোনো অর্থ থাকবে না। এখন ইসলামী শরিয়া এটা অত্যন্ত ব্যাপক বিষয়। ইসলামী শরিয়াত সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা নাই, তবে যারা উপস্থিত আছেন আশা করি আপনাদের আছে সবারই, এটা কোনো সন্দেহ নাই, কারণ আপনারা জ্ঞানী গুণী মানুষ। এই ব্যাপারে মানে একটুখানি কথা আমি বলবো এখানে। ওকে, ইসলামী শরিয়তের জীবন আদর্শের মূল ভিত্তি হচ্ছে আল কোরআন এবং সুন্নাহ। ইসলামী শরিয়তের ব্যবহারিক সংজ্ঞা দিয়েছেন মুহাম্মদ হাশিম কামালি রাহমাতুল্লাহ। And this Sharia provides clear rulings on the fundamentals of Islam. Its basic moral values and practical duties such as prayers, namaz boli amra, fasting, legal alms, zakat, the Hajj pilgrimage to Mecca, and other devotional matters. Its injunctions on what is lawful and unlawful, halal and haram, are on the whole definitive, and so are its ruling on some aspects of civil transaction, that are muamala. But Sharia is generally flexible with regard to most civil transactions, such as criminal law, with the exception of the prescribed punishment of hudud. Al Quran je punishment poriskar bhabe alochona dol diyese oita sara government policy and constitution, fiscal policy, taxation, economic and international affairs. In many of these areas, Sharia provides only general guidelines. এবং আলেমদের যারা মানে আলেম মানে ইসলামী এরিয়াতে যারা শিক্ষিত হয়েছেন বা শিক্ষা পেয়েছেন, তারা ওই জেনারেল গাইডেন্স উপর বেসিসে তারা অন্যগুলো ডিডাকশন করতে পারে। তারপর সে ফিকহ আসতেছে। ফিকহ is defined as the knowledge of practical rules of the Sharia, which are derived from the Quran and Sunnah. Rules of fiqh are thus concerned with the manifest aspects of individual conduct. The practicalities of conducts are evaluated as a scale of 5 values: obligatory, recommended, permissible, reprehensible, and forbidden. The definition of fiqh also implies that the deduction of the rules of fiqh from the Quran and the Sunnah is through direct contact with the source of evidence and necessary involved in the certain measures of independent reasoning and intellect exertion. Like ijtihad bala hoy. Now hoise the Oxford of History of Islam, edited by John L. Esposito. এ ব্যাপারে আমাদের সবারই একটু বেশি স্টাডি করে বা আরো মানে জানার উচিত, তখন আমরা শরীয়তের যে ব্যাপকতা বা শরীয়তের যে ডাইনামিক সেটা আমরা বুঝতে পারবো। বাস্তব উদাহরণ সৃষ্টি করেছেন, যেটা আল কোরআনের বিধিবিধান অনুযায়ী জীবনযাপন করে সাহাবীদেরকে শিক্ষা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ সৃষ্টি করেছেন। তা আমাদের কাছে উন্মুক্ত আছে সুন্নাহর ভিত্তিতে, যাতে পরবর্তী উম্মতের জীবনে ইসলামী শরীয়ত প্রয়োগ করা সহজ হয়। উপরন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে 4 খলিফার আমলে সাহাবীরা শরীয়তের বিধি নিষেধ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে বাস্তব উদাহরণ সৃষ্টি করেছেন। অতঃপর প্রখ্যাত আলেম এবং ইমামগণ শরীয়তের মূল ভিত্তির আলোকে বিভিন্ন জটিল বিষয়ের খুঁটিনাটি ব্যাখ্যা দিয়ে শরীয়তকে আরো সহজ করেছেন, যাতে শরীয়ত মেনে চলা সকলের জন্য সহজ ও উপযোগী হয়। এদের মধ্যে 4 মাযহাবের 4 ইমাম বিশেষভাবে উল্লেখ্য। তদুপরি সমকালীন নতুন ধরনের সমস্যা সমাধানে প্রখ্যাত আলেমদের ইজতিহাদের মাধ্যমে ফতোয়া দেওয়ার এবং সহজ ব্যবস্থা প্রবর্তন করার সুযোগ রয়েছে এবং চলমান রয়েছে। এই জন্য ইসলামী শরীয়তকে বলা হয় গতিশীল, সব কালেই মানব প্রকৃতির সাথে সামঞ্জস্য করে বিধান প্রয়োগ করার সুযোগ রয়েছে। প্রসঙ্গত উল্লেখ যে আল কোরআনে একটি মাত্র আয়াতের ব্যবহার পর্যালোচনা করলে ইসলাম শরীয়তের স্বচ্ছতা, ন্যায্যতা, শ্রেষ্ঠতা, মানবাধিকার সম্পর্কে সহজভাবে অনুধাবন করা যেতে পারে। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া যিল কুরবা ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ সুবিচার, তাকে আল আদল বলা হয়, ন্যায়পরায়ণতা আল ইহসান, আত্মীয় স্বজনকে আল কুরবা দান করার আদেশ দেন। তিনি অশ্লীলতা আল ফাহশা, অসঙ্গত কাজ আল মুনকার এবং অবৈধতা আল বাগি করতে বারণ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখো, তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো।
বড় কথা। এই আয়াতে বর্ণিত বিষয়গুলো বিশেষ কোনো যুগের বা সময়ের সাথে সীমাবদ্ধ নয়, বরং বলা যায় সামাজিক রাষ্ট্রীয় পর্যায়ে এই বিষয়গুলো সঠিক মূল্যায়ন না করা মানব সভ্যতার শুরু থেকেই আজ পর্যন্ত সমাজে নানাবিধ সমস্যার সৃষ্টির মূল কারণ। উপরোক্ত আয়াতে 3টি বিষয়ের আদেশ এবং 3টি বিষয়ের নিষেধাজ্ঞা রয়েছে। 3টি আদেশ হলো সুবিচার, ন্যায়পরায়ণতা, আত্মীয় স্বজনদের প্রতি অনুগ্রহশীল থাকা। পক্ষান্তরে 3 প্রকার কাজ করতে নিষেধ: অশ্লীলতা, যাবতীয় মন্দ কাজ এবং জুলুম উৎপীড়ন। এই 6টা জিনিস আমাদের 3টা হলো পারমিসেবল, গ্রহণযোগ্য, আর 3টা হলো যেগুলো হারাম ইসলামে, শরীয়তে। বর্তমানে মুসলিম উম্মতের বৃহত্তর অংশ এই আয়াতের আদেশে নিষেধাজ্ঞার কোন গুরুত্ব দেয় না। অধিকাংশ মানুষের এই আয়াত সম্বন্ধে কোনো ধারণাই নেই। এর আয়াত নিয়ে আমরা আলোচনাও কম করি এবং চেষ্টাও করি না যে আয়াতের ভাবার্থ কি এবং এর পর্যালোচনা কি এবং এটা কতটুকু গুরুত্বপূর্ণ আয়াত আমাদের জন্য। রাজনৈতিক দল ধর্মীয় মূল্যবোধের কথা যারা বলেন তাদের একটি অংশ ক্ষমতাসীন সরকারের ব্যাপারে বিশেষভাবে উল্লেখ আয়াতের ভিত্তিতে বিচার করলে এইটা অনুষ্ঠিত হচ্ছে যে ইসলামী একমাত্র দিন বা ধর্ম যার বিধিবিধানে রয়েছে সকল মানুষের ধর্মীয় আবশ্যক অধিকার নিশ্চিতকরণে সুস্পষ্ট নির্দেশনা। প্রসঙ্গত উল্লেখ ইসলামী শরীয়ত মানবের আবশ্যক অধিকার সম্পর্কিত 5টি বিষয় সংরক্ষণ করার নিশ্চিত বিধান দিয়েছে। ইমাম এজাজউদ্দিন ইবনে আব্দুস সালাম রাহিমাহুল্লাহ মৃত্যু হলো 660 হিজরি সালে ইসলামী শরীয়তের মূল উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, ইসলামী শরীয়তের মূল 5টি বস্তু সংরক্ষণ করে থাকে: মানুষের জীবন, ধর্মীয় স্বাধীনতা, মানসিক চিন্তা ভাবনা, বুদ্ধিভিত্তিক অবদানের সংরক্ষণ ও স্বাধীনতা, সন্তান সন্ততি, অর্থ সম্পদ। সাম্প্রতিককালে প্রয়াত বিখ্যাত আলেম শেখ মোহাম্মদ আত-তাহেরি ইবনে আশুর রাহিমাহুল্লাহ মৃত্যু হলো 1393 হিজরি সালে বলেছেন, এই 5টি ছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের অধিকারকে সংরক্ষণ করা যাতে যুক্তভাবে জীবনযাপন করতে পারে, ধর্ম মত নির্বিশেষে সবার। আল জুমা ম্যাগাজিন থেকে নেওয়া হয়েছিল। এটা খুব মানে ম্যাগাজিন সুবিচার বলতে 3 প্রকার শান্তি প্রতিষ্ঠা করা বোঝানো হয়। প্রথমত বান্দার উপর প্রতিপাল আল্লাহ তাআলা যে হক দাবি রয়েছে তা পুরোপুরি ভাবে পূরণ করে আল্লাহর সাথে শান্তি প্রতিষ্ঠা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। দ্বিতীয়ত হলো সঠিক পন্থায় প্রতিপালকের ইবাদত করে নিজ আত্মার রূহের সাথে শান্তি প্রতিষ্ঠা করা, যাতে পরকালে শাস্তি থেকে নিস্তার পাওয়ার আশা করা যায়। যদি আমি সেটা না করি তাহলে শাস্তি আমাকে ভোগ করতে হবে। আর যদি আল্লাহর সাথে শান্তি প্রতিষ্ঠা না করি তাহলে বিশ্বাস করে তার আল্লাহ সচেতন জীবনযাপন যদি না করি, তার কাছে পুরোপুরি আত্মসমর্পণ না করি, তাহলে আল্লাহর সাথে আমি শান্তি প্রতিষ্ঠা করলাম না। তৃতীয় হলো সৃষ্টিকুলের সাথে শান্তি প্রতিষ্ঠা করা, মানে গাছগাছালি থেকে জীবজন্তু পশু পাখি যা আছে, অর্থাৎ শুধু মানব সন্তানই নয় বরং জীবজন্তু, প্রাকৃতিক পরিবেশে উপস্থিতি সবকিছু ন্যায্য পাওনা আদায় করা, তাই না? তাদের কথা বলতে পারে না কিন্তু তাদের ন্যায্য পাওনা আছে, সেটাই ব্যাপারে আমরা মানে সতর্ক নই, আমরা কি চিন্তাও করি না। এই 3টির সমন্বয়ে সৃষ্টি হয় শান্তির পরিবেশ, যেখানে সাম্প্রদায়িকতার উপর সরকার থাকে না। আল্লাহর সাথে শান্তি প্রতিষ্ঠা করি, নিজের সাথে শান্তি প্রতিষ্ঠা করি, জীবজন্তুর সাথে পরিবেশ করে, তাহলে তো সেখানে সাম্প্রদায়িকতার কোনো কিছু থাকতে পারে না। বর্তমানে যুক্তরাষ্ট্রে মাঝে মাঝে উগ্রবাদীদের অনেকে মুসলিম শিখদের উপর আক্রমণ করে থাকে। তবে এই ঠিক যে সরকারি ভাবে উগ্রবাদীদের দমনের যথেষ্ট তৎপরতা ছিল বা পূর্বে ছিল, বর্তমানে কিছুটা অবক্ষয় ঘটেছে, যেটা আমরা সাক্ষী আছি। রাজনীতিকদের অনেকেই সাম্প্রতিক চেতনার বিবৃতি দিয়ে থাকেন, কিন্তু কিছুদিন আগে তাদের উস্কানিমূলক উক্তির পক্ষে সমর্থনে ক্যাপিটাল বিল্ডিং এর হামলা হয়েছিল, এটা আমরা সবাই দেখেছি। প্রতিটা উন্নয়নশীল দেশের রাজনীতির ধারা বস্তুত একই রকম, মানে আমেরিকাতে হয়তো কিছু গোপন ছিল, একসাথে প্রকাশ পেয়ে যাচ্ছে। রাজনীতির ফায়দা নিতে তারা যে কোনো ধ্বংসাত্মক পথ বেছে নিতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে ধর্মের চেতনা, ধর্মান্ধতার প্রভাব, সংখ্যালঘুদের উপর আক্রমণ। যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া, বার্মা, হল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, চায়না, ইউরোপের আরো কিছু দেশ এই ব্যাপারে উল্লেখ। বাংলাদেশেও মাঝে মধ্যে সাম্প্রদায়িকতার আগুন জ্বলে ওঠে,
ফিলিস্তিনে ইহুদের আগ্রাসন, জোরপূর্বক বসতি স্থাপন, নির্যাতন, হত্যা নিত্যদিনের বিষয় হয়েছে। কাশ্মীরে এই ঘটনা ঘটছে, ইন্ডিয়ানরা করছে, ইন্ডিয়ান সরকার। অনুরূপ চায়না, ইন্ডিয়া, মায়ানমার মুসলিম অত্যাচারে, হত্যায়, নাগরিক অধিকার থেকে বঞ্চিত করায় বিদারক পরিস্থিতি সৃষ্টি করেছে। এটি হচ্ছে ধর্মভিত্তিক সাম্প্রদায়িকতার সুন্দর উদাহরণ। এই ক্ষেত্রে মানব প্রবৃত্তির অবৈধ চাহিদা সম্পৃক্ততা রয়েছে, সেটা অস্বীকার করা যাবে না। তারপরে শয়তানের কুমন্ত্রণে খেলা আছে, তার সাথে রয়েছে শয়তানের কুমন্ত্রণের কৌশল। অথচ এ ব্যাপারে সুশীল সমাজ উদাসীন, কারণ শয়তানি কর্মের ধারা সম্পর্কে তাদের নাই, চিন্তাও করে না, জানারও কিন্তু তাদের নাই। এখন আমরা আসি, ধর্মের মূল্যবোধ ও সাম্প্রদায়িক নয়, এটা যে কোনো ধর্ম মূল্যবোধ হোক না কেন। ধর্ম বিশ্বাসের ভিত্তিতে সংখ্যালঘুদের সম্পর্কে অথবা ধর্ম বিশ্বাসের ভিত্তিতে কেন্দ্র করে কার উপর কোনো প্রকার জোর জবরদস্তির সুযোগ নাই, যদিও আমরা ধর্ম নামে সেটা চালিয়ে দিই। এই সুস্পষ্টভাবে মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল কোরআনে আল্লাহ তাআলা ধর্ম বিশ্বাসের বৈধতা, সত্য মিথ্যার মধ্যে যে বিস্তর ব্যবধান রয়েছে তা স্পষ্ট করেছেন। তাতে মানব সন্তান স্বাধীনতা সিদ্ধান্ত নিতে পারেন কি ধরনের ধর্ম মূল্য সে বেছে নেবে, এই তার স্বাধীনতা। এটাকে তো ফ্রিডম অফ চয়েস বলা হয়। এর সময় আল্লাহ তাআলা বলেছেন, এটা সূরা বাকারার আয়াত, লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই মান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরাতি উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি বা বাধ্যবাধকতা নাই। নিঃসন্দেহে হেদায়েত গুমরাহি থেকে পৃথক হয়ে গেছে। এখন যারা গুমরাহিকারী তাগুতদেরকে মানবে না, আল্লাহতে বিশ্বাস স্থাপন করবে, সে ধারণা করে নিয়েছে সুদৃঢ় হাতল যা ভাঙবে নয়, যে ধারণ করে নিয়েছে। আর আল্লাহ সব শুনেন এবং সব জানেন। অর্থ হলো যে আল কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা সবকিছু সুস্পষ্ট দলিল দিয়ে প্রকাশ করে দিয়েছেন। তারা মানবের সম্মুখে সবার সামনে উপস্থিত আছে। এখন তোমার ফ্রিডম আছে যে তুমি কি করতে চাও। গুমরাহি যে তাগুতের ব্যাপারে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। তাগুত সম্পর্কে আমরা জানি যে ইসলামের শরিয়াতে যে কাজের পারমিশন আছে, হালাল আছে, তাছাড়া বাকি যে সমস্ত কাজকর্ম আছে সবগুলো তাগুতের অন্তর্ভুক্ত। এবং শয়তানের খেলা, এবং শয়তানের নাম্বার 1 তাগুত। আয়াতের ভিত্তিতে বলা যায় মুসলিম উম্মাহ কখনোই সাম্প্রদায়িক নীতি গ্রহণ করতে পারে না। তারা আল্লাহর কোরআনকে ধরে ফেলেছে, আল্লাহর হাতকে ধরে ফেলছে। মানে হাতটা কিন্তু এটা ইয়ে আর কি, সিম্বলিক। তো এটা কখনো ভাঙবে না, অথবা সেখান থেকে মুসলিম কখনো বিচ্যুত হতে পারে না যদি সে সত্যিকার আত্মসমর্পণকারী মুসলিম হয়ে থাকে। আল্লাহ তাআলা মানবকে তার প্রবৃত্তি ধর্মীয় স্বাধীনতা দিয়েছেন। এটা হলো আমাদের পরীক্ষা। পার্থিব জীবনে হলে এটা আমাদের বিরাট পরীক্ষা, যাতে তাদেরকে পরীক্ষা করতে পারেন। শয়তানের কর্ম হচ্ছে তাদেরকে এই পরীক্ষা অকৃতকার্য করা। প্রবৃত্তির স্বাধীনতা অধিকাংশ মানবিক শিরকে জড়িত। মানব সন্তানের চিন্তা, মানব অন্তরের চিন্তা, অপকর্মের গোপন পরিকল্পনা, ধর্মবিশ্বাসের বিভ্রান্তি ধারণা সবই আল্লাহ তাআলা সম্মুখে অবগত আছেন। নবী রাসূল প্রেরণ করে উপদেশ দিয়েছেন, তবে কারোর উপর কোনো প্রকার জবরদস্তি আরোপ করেননি, কারণ মানবের প্রবৃত্তির স্বাধীনতা রয়েছে। এখানে একটা উল্লেখ করা যেতে পারে যে নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল অবিশ্বাসের অন্তর্ভুক্ত, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল মূর্তি পূজক, তারপরে লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল, সে অবশ্য কারোর উপর কোনো জোর জবরদস্তি করা হয় না। তারা নবী রাসূলদের স্ত্রী হোক, মানে এই সমস্ত তারা অবিশ্বাসী ছিল আর কি। এটা হলো প্রমাণ করে যে ধর্মে যে বিশ্বাসের স্বাধীনতা রয়ে গেছে। জেনে রাখা ভালো যে ধর্মে বিশ্বাসের সবচেয়ে বড় বিভ্রান্তি এবং অন্যায় হচ্ছে আল্লাহ তাআলার সহিত কাউকে শরীক বা শরীক করা বা শরীক করে ইবাদত করা। অথচ মানব জাতির অধিকাংশ শিরকে লিপ্ত আছে, যদিও তারা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী। প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা আকসারুন নাসি ওয়ালা হারাস্তু বিমুমিনিন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। তুমি যতই চাও না কেন অধিকাংশ লোক বিশ্বাসকারী হন না। অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে শিরকও করে। সূরা ইউসুফ এর আয়াত। এটা আমরা সাক্ষ্য দিচ্ছি, আমরা জানি পৃথিবীর মানব জাতির ভিতরে 5 ভাগের 1 ভাগ হলো মুসলিম, যারা তাওহীদ সম্প্রদায়, আর বাকি সব হলো নন মুসলিম।
তার ভিতরে শিরকে, তার সবাই মোরলের শিরকে জড়িত, তাদের ধর্মের স্বাধীনতা আছে এবং শয়তানের খেলা আছে। খ্রিস্টান এবং মূর্তি পূজক, এই ক্ষেত্রে খ্রিস্টান মূর্তি পূজক সম্প্রদায় হচ্ছে অন্যতম। খ্রিস্টান সম্প্রদায় ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুত্র হিসেবে সাব্যস্ত করেছে, আর মুশরিক মূর্তি পূজক অসংখ্য বস্তুকে আল্লাহ তাআলা সাথে শরীক করে। এখানে বৌদ্ধদের অপচিন্ত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুত্র হিসেবে সাব্যস্ত করে খ্রিস্টান সম্প্রদায় চরম অন্যায়ের রীতি উদ্বোধন করেছে। আল্লাহ তাআলা সম্পর্কে এই ধরনের চরম মিথ্যা আরোপ করাকে একমাত্র মানব ব্যতীত আকাশমণ্ডলী পৃথিবীতে অবস্থিত কেউ সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা আল কোরআন মানে নাজিল করেছেন আর দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াকালু তাখাদার রাহমান ওয়ালাদা আকাদ জাইতুম শাইন ইদ্দা তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। তারা বলে দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছে, নিশ্চয় তোমরা তো অদ্ভুত কাণ্ড করেছ। হয়তো এর কারণে এখনই নবমণ্ডল ফেটে পড়বে, পৃথিবী খণ্ড বিখণ্ড হবে, পর্বতমালা চূর্ণ বিচ্ছিন্ন হবে। এই কারণে যে তারা দয়াময় আল্লাহর জন্য সন্তান আহ্বান করে। সূরা মরিয়মের আয়াত। শয়তানি কর্মের সুন্দর উদাহরণ হলো এগুলা। শয়তানের সফলতা এইটাই যে মানুষকে শিরকে জড়িত রাখা, মানুষকে আল্লাহ দয়া রহমত থেকে দূরে রাখা এবং তার সঙ্গে জাহান্নামী করা। মানুষ সন্তানকে তার সাথে জাহান্নামী করার সুযোগ সে হাতছাড়া করবে না। এগুলো কেন উল্লেখ করছে এখন এটা এই সত্ত্বেও দয়াময় পরম দয়ালু প্রতিপালক আল্লাহ তাআলা এদের সকলকে পার্থ জীবনে সব রকম খ্যাতি অর্জনের সুযোগ, সন্তান সন্ততি লাভ, ধন সম্পদ, মান মর্যাদা, প্রতিপত্তি দিয়ে সাহায্য করছেন এবং উদ্যত প্রবৃত্তির জন্য সহনশীল হয়েছেন। যখন তখন কাউকে শাস্তি দেন না। হ্যাঁ, তবে কেন মানব সন্তান ধর্ম বিভক্তি নিয়ে নিজেরা পরস্পরকে হত্যা, নির্যাতন, শোষণ করতে এবং সামুদ্রিক নীতি গ্রহণ করতে চিন্তা করে না? যেখানে আল্লাহ তাআলা ধৈর্যশীল এদের প্রতি সবকিছুতে সাহায্য করছে, কেন মানব সন্তান কেন করবে? সাম্প্রতিক হবে, ধর্মকে কেন্দ্র করে নিয়ে তার মারামারি করবে। খেলাটা কেন? খেলা কার এখানে? অথচ আল্লাহ তাআলার অবাধ্য যারা, আল্লাহ তাআলা একত্ববাদী নিয়ে যারা অযৌক্তিক মর্যাদাহীন বক্তব্য দিয়ে শিরকে জড়িত হয়ে অপরাধ করেন, তাদেরকে আল্লাহ তাআলা যখন তখন শাস্তি দেন না। তাই সাম্প্রতিক নীতি গ্রহণে মানবের কোনো অধিকারই নাই। শয়তানি তাদেরকে এই গহিত কর্মে জড়িত হতে মন্ত্রণা দেয়। এটি হচ্ছে প্রভৃতি সাধনের অপব্যবহার। আল্লাহ তাআলার সীমাহীন ধৈর্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, there is no one more patient than Allah subhanahu wa ta'ala concerning something harmful that he hears. শিরকের লোকরা তো সবসময় যে মূর্তির কাছে প্রার্থনা করে সব জানেন, দেখছেন। For verily partners are associated with him subhanahu wa ta'ala and the son is ascribed to him subhanahu wa ta'ala, while he is the one who gives them good health, protects them and sustains them. মুহাম্মদ থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা কেন ধর্মকে ভিত্তি করে আমরা মারামারি করে কাটাকাটি করবো, সাম্প্রতিক নীতি গ্রহণ করবো? শয়তানের খেলাটা কত বড়, শয়তানের কর্মটা কতটুকু মানে আমাদের জন্য খারাপ, সেটা আমাদের জানার দরকার। অর্থাৎ সাম্প্রতিকতা ধর্ম বিশ্বাস। গত শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্র বর্ণবাদী বৈষম্যের বিরুদ্ধে ডক্টর মার্টিন লুথার কিং, আফ্রিকান নেতা নেলসন ম্যান্ডেলা অহিংস অসাম্প্রদায়িক নীতি গ্রহণ করে কারণ সৃষ্টি করেছেন, তা অবশ্যই প্রশংসনীয়। অনুরূপ ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ভারতের জাতীয়তাবাদী নেতা গান্ধীর অহিংস সংগ্রাম ভারতবাসী সহ দুনিয়ার সকলের কাছে প্রশংসিত হয়েছে। এই নেতাদের দূরদর্শিতা, বুদ্ধিমত্তা, পরিপক্কতা, ধৈর্যশীলতা, উদারতা, ক্ষমতাসীন না হওয়ার এবং না থাকার ইচ্ছাকে আজও অগণিত মানুষকে অসাম্প্রদায়িক নীতি অবলম্বনে উৎসাহিত করে থাকে। বললাম না হবে না যে এই সকল সফল নেতৃবৃন্দ মুসলিম না হয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে কাজ করেছিলেন। এই ব্যবস্থা আমাদের চিন্তা করতে ভেরি ক্রিটিক্যাল থিংস। ব্রিটিশ বিরোধী অহিংস সংগ্রাম হিন্দু মুসলিম উম্মার মধ্যে ধর্মীয় ব্যবধানে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। তদ্রূপ পাকিস্তানের শরীর শাসনের বিরুদ্ধে বাংলার স্বাধীনতাকামী জনতার মাধ্যমে ধর্মীয় বিশ্বাসের ব্যবধান কোনো কথা ছিল না। বর্তমানে বাংলাদেশের সমস্ত অনৈতিক, অমানবিক, মনুষ্যত্বহীন নিষ্ঠুর কার্যকলাপ ঘটছে, তার সাথে ইসলামী শরীয়তের কোনো যোগসাধ সম্পর্ক নাই, ধর্মের কোনো সম্পর্ক নাই। তারা এরকম ভাবে পুরো বিষয়টাকে ইসলামী শরীয়ত নামে
চালিয়ে দিতে চায় তারা নিঃসন্দেহে চরম বিভ্রান্তিতে রয়েছে। তাতে বলা যায় নিজেদের অজ্ঞতা ও অবাধ্য, সংযমহীন, নিয়ন্ত্রণহীন পশুত্ব প্রকৃতি, শয়তানি প্রবৃত্তি চলমান নিষ্ঠুরতার জন্য দায়ী। শয়তানের ইন্ধন এবং শয়তানের বন্ধু হয়েছে আমরা আল কোরআনকে পরিত্যাগ করার কারণ। ক্ষমতাসীন থাকায় ও হওয়ায় এবং প্রবৃত্তি চাহিদা পূরণের তারা নিজ প্রবৃত্তির অবৈধতার কাছে আত্মসমর্পণ করেছে। এই কারণে সাম্প্রদায়িক নীতি গ্রহণ করা বা ধর্মের নামে যে সমস্ত আমরা করি সেগুলো এই কারণে ঘটে থাকে। বিশেষ ক্ষেত্রে সাম্প্রদায়িক নীতির আবির্ভাব ঘটে। মুসলিম হয়ে এই ধরনের আচরণে লিপ্ত থাকার অর্থ হলো তারা কার্যকলাপের মাধ্যমে পরোক্ষভাবে আল কোরআনকে প্রত্যাখ্যান করে। শুনতে অত্যন্ত খারাপ শোনা যায়। যে কাজ আল কোরআন নাজিল হওয়ার সময় আল কোরআনের পবিত্র বিধিবিধানকে প্রত্যক্ষভাবে প্রত্যাখ্যানকারীর বিরুদ্ধে পক্ষে সম্ভব ছিল। তৎকালীন আল কোরআন প্রত্যাখ্যানকারীদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ধৃতি দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, قال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। রাসূল বললেন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাগ করেছে। সূরা আল ফুরকানের আয়াত। এর ব্যাখ্যায় মারিফুল কোরআনে বলা হয়েছে কোরআনকে পরিত্যাগ ও পরিত্যাজ্য করার বাহ্যিক অর্থ কোরআনকে অস্বীকার করা, যা কাফেরদের কাজ, যারা মানে তারা সরাসরি ভাবে তারা ঘোষণা করে। কিন্তু কোন কোন রিওয়ায়াতে থেকে এই কথাও জানা যায় যে যে মুসলিম কোরআনকে বিশ্বাস রাখে কিন্তু রীতিমতো তেলাওয়াত করে না, আমলও করে না, সেও এই বিধানের অন্তর্ভুক্ত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট এবং এই ব্যাপারে আমাদের চিন্তা করা দরকার। তারপরে এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে কিন্তু এরপর তাকে বেঁধে গৃহে ঝুলিয়ে রাখে, রীতিমতো তেলাওয়াত করে না, তার বিধানগুলি পালন করে না, কিয়ামতের দিবসে সে গলা আল কোরআন ঝুলন্ত উপস্থিত হবে। কোরআন আল্লাহর দরবারে অভিযোগ করে বলবে, আপনার এই বান্দা আমাকে ত্যাগ করেছিল, এখন আপনি আমারও তার ব্যাপারে ফয়সালা দিন। কুরতুবী মাআরিফুল কোরআন থেকে নেওয়া হয়েছে। এই সমস্ত হাদিস যেগুলো আমরা শুনি, অনেকে শুনি না, অনেকে জানি না, কিন্তু এখন আমাদের চিন্তা করতে হবে কোরআনের যে দাবি আমাদের উপরে, এই দাবি কিভাবে আমরা পালন করব। যদি না করি, আমি বিশ্বাসী মুসলিম হলেও কোরআন নামে পড়তে পারি, তারপরও এই পরিস্থিতি হাসরের মাঠে বিচারের দিন যদি হয় আমাদের, তাহলে আমরা কার কাছে দাঁড়াবো? আল্লাহ তো আমাদের সাহায্য করবেন না, কারণ আমরা নিজেকে সাহায্য করি না পৃথিবীতে। অতএব বলতে বাধা নেই যে শুধু আল কোরআনে বিশ্বাস করলে দায়িত্ব থেকে মুক্তি পাওয়া যাবে না, তাতে বর্ণিত জীবন আদর্শ অনুযায়ী পার্থিব জীবন পরিচালনা না করলে বিশ্বাসের দাবি কখনই পূরণ হবে না এবং সাম্প্রদায়িক নীতি থেকে মুক্তি পাওয়া যাবে না। এইটা ঠিক যে সাম্প্রদায়িক প্রকৃতি শুধুমাত্র ধর্মান্তর কারণে নয়, বরং সকল আদম সন্তানের প্রবৃত্তিতে সাম্প্রদায়িকতার প্রবণতা রয়েছে, কারণ শ্রেণীত হৃদয় থেকে কেউ মুক্ত নয়। মুসলমানরাও এই ব্যাপারেও মানেই না, মুক্তি নয়। পরিবারের ভাই বোনের, সন্তান সন্ততি, বন্ধু বান্ধবদের, সহকর্মীদের, বিভিন্ন জেলা বা এলাকার অধিবাসীদের মধ্যে সাম্প্রদায়িকতার প্রকাশ ঘটে হৃদয়ে লুকিয়ে রাখা ঈর্ষার কারণে, গোপনে নানা ষড়যন্ত্রের মাধ্যমে, পারস্পরিক ভিত্তিহীন দ্বন্দ্বে, ভাষার ব্যবহারে, দৈনন্দিন জীবনে চলমান আচরণের মাধ্যমে। আমি নতুন কোনো কথাই বলছি না, এগুলো আমরা সবাই জানি, কিন্তু আমরা চিন্তা করি না। মুসলিমদের সমাজে এইগুলো এখন অতি পরিচিত বিষয়। বলা যায় সাম্প্রদায়িকতা শুধুমাত্র ধর্মভিত্তিক ঈর্ষার কারণে নয়, বরং স্বীয় প্রবৃত্তির কাছে আত্মসমর্পণ করায় শয়তানের প্রমন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিজের লোকদের সাথেও আমরা বৈষম্যপূর্ণ আচরণ করতে দ্বিধা করি না। একই ভাষায় কথা বলি, গায়ের রং একই রকম দেখতে, সাইজে একরকম, তারপরেও আমরা নিজের মধ্যে বৈষম্য মানে পালন করি বা বৈষম্য দেখাতে আমরা কোনো দ্বিধা বোধ করি না। শয়তান যে আমাদের চিরশত্রু, অদৃশ্য, চলমান জীবনে প্রতিদিনের সাথে, এ ব্যাপারে জ্ঞান রাখি, কে শত্রু হিসেবে গণ্য করি না। অথচ আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুওয়া ওয়া আদুউকুম আউলিয়া। হে মুমিনগণ, তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। সূরা আল মুমতাহিনা থেকে নেওয়া হয়েছে এটা। তারপর আয়াত অনেকবার এগুলো উল্লেখ করেছেন ইতিপূর্বে, তবু শুধু রিমাইন্ডার আমার নিজের সবার জন্য। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না শাইতানা লাকুম আদুউফ
আখিযু আদু ইন্নামা ইয়াদু হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর। শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু রূপে গ্রহণ করো, সে তার দলবলকে আহ্বান করে যেন তারা জাহান্নামী হয়। সূরা আল-ফাতিহা। এখন আরেকটা পর্বে আসি, যেটা হলো একটা অযৌক্তিক মানব হত্যার মানে যে মহাপাপ। ইতিপূর্বে যে আলোচনা করা হলো সাম্প্রদায়িক নীতি বা সাম্প্রদায়িকতা, এবং তার সঙ্গে যোগ সম্পর্ক রয়ে গেছে, যোগসূত্র রয়ে গেছে, যে তারা বিভিন্নভাবে বললো কিন্তু ঘটনা কিন্তু একটাই। মূল মানে যেটা হলো ফাউন্ডেশন বা বেসিক একই জিনিস। মানব জীবন মূল্যবান আমানত। বর্তমানে সারা বিশ্বে নির্দোষ নিরীহ মানুষ অযৌক্তিক হত্যার শিকার হচ্ছে। সাধারণ ব্যাপার হয়েছে, বিশেষ করে মুসলিম দেশ সময় এটি নিত্য নৈমিত্তিক ঘটনা। মানে এক দেশ থেকে আর দেশে প্লেন পাঠিয়ে বোমা মারা, এটা তো প্রতিদিন আমরা দেখছি। এতে বিস্ময়াপন্ন হওয়ার কোনো যুক্তি তো নাই। অযৌক্তিক মানব হত্যার পরিমাণ বেড়ে যাওয়ায় রয়েছে আসন্ন কিয়ামতের আলামত। আমাদের চিন্তা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় সংকীর্ণ হয়ে যাবে, কাজ স্বল্প হয়ে যাবে, কৃপণতা দেখা দিবে, বিপদ আপদ বৃদ্ধি পাবে, হারজ অধিক হবে। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারজ কি? তিনি বললেন, হত্যা। হত্যা তিনবার বলেছে, এখানে আমি উল্লেখ করেছি হত্যা। সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। কারণ এক শ্রেণী মানুষ মানবিক মূল্যবোধে, মানব ভ্রাতৃত্ব বন্ধনের দাবিতে যে ভালোবাসা, দয়া ওর মহাব্বত রয়েছে, পবিত্র অবদানটাকে সাড়া দিয়ে তার থেকে তার ক্রমশ দূরে সরে যাচ্ছে। তারা ভুলে গিয়েছে যে মানব জীবন আল্লাহ তাআলার তরফ থেকে মানবের জন্য মূল্যবান আমানত। এর সঙ্গে জড়িত রয়েছে শয়তানের কুমন্ত্রণা। পার্থিব জীবন, পার্থিবে মানব তার জীবনের অভিভাবক। পার্থিবে মানুষ তার জীবনের অভিভাবক। তবে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা বিশ্ব জগতের অন্তর্ভুক্ত যাবিত সবকিছুর সৃষ্টিকর্তা, নিয়ন্ত্রণকর্তা, অভিভাবক ও মালিক। তবু ক্ষণস্থায়ী পার্থিবে মানুষকে তার জীবনের জন্য ভালো মন্দ বেছে নেওয়ার স্বাধীনতা দিয়ে মানবকে তার জীবনে অভিভাবক করেছেন। এই সত্য এই অমূল্য আমানত বিনা কারণে মানব সমাজে প্রচলিত আইনের আশ্রয় না নিয়ে অবৈধভাবে নষ্ট করার অধিকার কারো নাই। আল্লাহ তাআলা এই আমানত সৃষ্টি করেন এবং বিশেষ উদ্দেশ্যে নির্ধারিত সময়ের জন্য পার্থিবে প্রেরণ করেন। আল্লাহ তাআলা এই আমানতের প্রকৃত মালিক। নির্ধারিত সময় পার হলে আবার তিনি তুলে নেবেন। অতএব বলা বাহুল্য, একমাত্র তারই অধিকার রয়েছে এই আমানত পৃথিবীতে রাখা বা তুলে নেওয়া। মানুষের জীবন মৃত্যু আল্লাহ তাআলার পবিত্র আদেশের উপর নির্ভরশীল। এবং আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কাইফা তাকুফু কাইফা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতাকুম ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কি রূপে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে প্রাণহীন। তিনি তোমাদেরকে জীবন্ত করেছেন, আবার তোমাদের মৃত্যু ঘটাবেন, পুনরায় জীবন্ত করবেন, মানে শেষ বিচার দিবস। পরিণামে তার দিকেই তোমরা ফিরে যাবে। সূরা আল বাকারার আয়াত। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাহু ইউহয়ী ওয়া ইউমীত ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ জীবন দান করেন, মৃত্যু ঘটান। তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। আল ইমরান আয়াত। মানুষ যেমন একটি জীবন সৃষ্টিতে ক্ষমতা রাখে না, তেমন সে একটি জীবন হত্যা বা নষ্টও সে করতে পারে না। তবে সমাজে শান্তি শৃঙ্খলা ও শান্তিপ্রিয় নিরীহ মানুষের জীবন রক্ষাতে বিশেষ পরিস্থিতিতে আল্লাহ তার নির্ধারিত প্রতিষ্ঠিত আইনের মাধ্যমে শান্তি বিপদকারী ও খুনি ব্যক্তির শাস্তি দেওয়ার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এই আইন ধর্মজাতি নির্বিশেষে সকল সমাজে প্রতিষ্ঠিত। এটা অন্যের বিরুদ্ধে মানব সহজাত প্রকৃতির প্রভাবের অন্যতম দৃষ্টান্ত। অন্যভাবে হত্যা সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কাতল ইন্নাহু কানা মানসুরা। সে প্রাণকে হত্যা করো না যাকে আল্লাহ হারাম করেছেন, কিন্তু ন্যায়ভাবে। যে ব্যক্তি অন্যভাবে নিহত হয় আমি তার উত্তরাধিকারীকে ক্ষমতা দান করি, অতএব সে যেন হত্যার ব্যাপারে সীমা লঙ্ঘন না করে, মানে আইন হাতে তুলে না আনে আর কি। নিশ্চয়ই সে সাহায্য প্রাপ্ত বনী ইসরাঈলের আয়াত।
ইসলামী শরীয়ত অথবা দেশে প্রতিষ্ঠিত সরকার অন্যায় হত্যার ভিক্টিমাইজ পরিবার ব্যক্তি পরিবারকে সব রকম আইনি সাহায্য প্রদান করবে। সব সমাজে হয়ে থাকে এটা। রক্ত সম্পর্কিত অভিভাবক যদি না থাকে তবে রাষ্ট্র এর দায়িত্ব পালন করবে। কাজেই ভিক্টিমাইজ পরিবার অন্যভাবে প্রতিশোধ নিতে পারবে না। এক লোক হয়তো ক্ষতি করা হয়েছে, আমি যে আবার তার লোককে মেরে ফেললাম, সেটা করা যাবে না। যদি প্রতিশোধ স্পৃহা উন্মত্ত হয়ে সীমা লঙ্ঘন করে তবে সেও মাজলুমের পরিবর্তে জালেম হয়ে যাবে, আর জালেম হয়ে যাবে মাজলুম। কোরআন থেকে মারিফুল কোরআন থেকে নেওয়া। এখন আমাদের দায়িত্ব, মুসলিমের দায়িত্ব কি এই ক্ষেত্রে? বলাই বাহুল্য, অন্যান্য ধর্মাবলম্বী বিশ্বাসী জাতির কেউ হত্যার মতো গঠিত কাজে জড়িত হলেও মুসলিম কখনো এই কাজে এরকম গঠিত কাজ জড়িত হতে পারে না, কারণ তার ধর্ম বিশ্বাসের মূল্যবোধের বিপরীত হচ্ছে অন্যায় অবৈধ কাজ, অযৌক্তিক মানব হত্যা। এটা আমাদের ধর্মের বিশ্বাসে, আমাদের বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত। অতএব মানব হত্যা হচ্ছে মুনকার, সার্বিকভাবে যা প্রতিহত করার এবং মানব সম্প্রদায়ের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টির দায়িত্ব মুসলিম উম্মতের উপর অর্পণ করা হয়েছে। তারপর আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহা আনিল মুনকার ওয়া তু'মিনু বিল্লাহ। তোমরাই হলো সর্বোত্তম উম্মত, মানব জাতি কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎ কাজে নির্দেশ দান করবে, অন্যায় কাজে বাধা দেবে, আল্লাহ ঈমান আনতেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোত্তম উম্মত বলেছে, জাতি বলেছে। টেস্টিমোনিয়াল রয়ে গেছে, আমাদের প্রশংসা করেছে। কিন্তু আমরা সে প্রশংসার দাবিদার তখনই হব যখন আমরা আল কোরআনকে মেনে চলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলবো। এই আয়াতে যে উদ্দেশ্য যেটা আল্লাহ তাআলা বলেছেন, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা ভালো কাজ করবে, অন্যায়কে তোমরা প্রতিহত করবে, অন্যায় কাজ করবে না। কিন্তু আমরা কি তাই করছি? শয়তানের খেলাটা কোথায়? উপরোক্ত আয়াত থেকে স্পষ্ট, মানব জাতির সার্বিক উপকারার্থে তাদের আবির্ভাব ঘটেছে তার মুসলমানদের। প্রধান উপকার হচ্ছে কি? হচ্ছে সত্য দিনের প্রতি আহ্বান করে মানবের আধ্যাত্মিক অবস্থার চরিত্র সংশোধনের উন্নতি সাধনের চেষ্টা করা, সব রকম অন্যায় প্রতিহত করা, সৎ কাজের আদেশ দেওয়া, এটি ভালো কাজের মারুফের অন্তর্ভুক্ত। উন্নত চরিত্র বা চরিত্র সংশোধন, আধ্যাত্মিক অবস্থা। আমাদের যে আধ্যাত্মিকতা নষ্ট হয়ে গেছে, আমাদের চরিত্র বলে নাই কিছু, অন্য সাধনের চেষ্টা আমরাই করি না। তারা অন্য মানুষের কিভাবে আমরা উদাহরণ সৃষ্টি করে দেখাবো? অযৌক্তিক মানব হত্যা যে মহাপাপ, তার ধর্মজাতি নির্বিশেষে সকলের কাছে স্বীকৃত বিষয়। সাধারণভাবে বিনা কারণে যে কোনো মানব হত্যা মহাপাপ, তো বিশেষ করে ইচ্ছাকৃত ভাবে কোনো মুসলিমই অন্য কোনো মুসলিম হত্যা করতে পারে না। অযৌক্তিক মানব হত্যা করা প্রতিফল আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণকারী বান্দা মুসলিম চরিত্র অংশ হতে পারে না। আমি যদি বলি মুসলিম, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা, কোনোভাবে এটা আমি করতে পারি না। তার সত্ত্বেও মুসলিম উম্মাহর একটা অংশ অযৌক্তিক হত্যার মতো গঠিতভাবে জড়িত রয়েছে। হত্যা সম্পর্কে সতর্কতামূলক উপদেশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনকে অন্যভাবে হত্যা করার চাইতে আল্লাহ তাআলার কাছে সমগ্র বিশ্বে ধ্বংস করে দেওয়ার লঘু অপরাধ। যদি আল্লাহ তাআলা সপ্ত আকাশ, সপ্ত ভূমণ্ডলের অধিবাসীরা সম্মিলিত ভাবে কোন মুমিনকে অন্যভাবে হত্যা করে, তবে আল্লাহ তাআলা সবাইকে জাহান্নামে নিক্ষেপ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি মুসলিম হত্যাকাণ্ডকে একটি কথা দ্বারা সাহায্য করে, হাসরের মাঠে সে যখন আল্লাহর সামনে উপস্থিত হবে তখন তার কপালে লেখা থাকবে, অর্থাৎ এই লোকটিকে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, প্রত্যেক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে বলে আশা করা যায়, কিন্তু যে ব্যক্তি কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে অথবা যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছাপূর্বক কোন মুসলিম হত্যা করে, তার গুনাহ ক্ষমা করা হবে না। ইবনে মাজাহ, বাইহাকী, মারুফুল কোরআন থেকে এটা নেওয়া হয়েছে। এই যে হাদিসগুলো আছে আমাদের হয়তো সমাজে আমরা অনেক সময় জানি না। এগুলো পড়ার পরও যদি আমরা এই সমস্ত কাজে জড়িত হই, আমি জানি না তারপরে আমাদের পরিণতি কি হবে। হাদিসে খুব স্পষ্ট। এই কারণে যে আলোচনা করা যেরকম সহজ ব্যাপার হতে পারে, এটা আমার জন্য সবার প্রথম মানতে হবে। আবার যারা শুনছেন, কোনো সুযোগ নাই এটা না মানার। আল্লাহর কাছে তখন আমাদেরকে জবাব দিয়ে অবশ্যই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করুক এবং তার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। এখন প্রবৃত্তির অবৈধ চাহিদা হত্যার মতো গভীরভাবে জড়িত হয়ে জাহান্নামে হলে কার সবচেয়ে বেশি লাভবান?
সে তো মানবতা সত্য শয়তান, তার উদ্দেশ্য ওইটাই। কারণ এই কারণে প্রবৃত্তির চাহিদা নিয়ন্ত্রণে শয়তানের অদৃশ্য শয়তানের কুমন্ত্রণা কৌশল ধরন সম্পর্কে জ্ঞান থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। বিদায় হজে খুতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারের মতো উম্মতকে সতর্ক করেছেন যাতে নিজেরা অনর্থক রক্তপাতে জড়িত না হয়। মানব জীবন হচ্ছে পবিত্র শহর মক্কা মদিনা, পবিত্র মাস জিলহজের মতো পবিত্র, তাই রক্তপাত তা নষ্ট করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরস্পরের রক্তপাত, ধন সম্পদ আত্মসাৎ করা, তোমাদের মান সম্মান নষ্ট করা সবই হারাম। এইগুলো পরস্পরের জন্য এই পবিত্র দিনের আরাফাতের দিনের মতো মাসের জিলহাজ এবং সাহার মাক্কার মতো পবিত্র। তোমরা মৃত্যুর মাধ্যমে প্রতিপালকের নিকট ফিরে যাবে, সেটাই তোমাদের কর্মের জন্য জবাবদিহি করতে হবে। সুতরাং বিপদগামীদের মতো বিপদগামী যেও না, পরস্পর হত্যা করো না। দিস সিল নেকটার থেকে নেওয়া হয়েছে ছবির নাকি ফার্স্ট প্রাইজ পাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের ফার্স্ট প্রাইজ পাওয়া বই। এখন অযৌক্তিক মানব হত্যা প্রবৃত্তি চাহিদা সাম্প্রদায়িকতা। আমি বলেছি আগে যে সবাই প্রবৃত্তি চাহিদা সবকিছু জড়িত, সাম্প্রদায়িকতার সঙ্গে জড়িত। প্রসঙ্গত উল্লেখ পার্থিবে মানব আগমনে প্রারম্ভে আল্লাহ তাআলার নিষ্ঠয়বাদী নিরীহ এক ব্যক্তিকে অন্য ব্যক্তির নাফসে বা প্রবৃত্তির অবৈধ চাহিদা অন্য হত্যা করে, এই ব্যাপারে আলোচনা করা হয়েছে আগে, আজকেই করা হয়েছে। অনুরূপ পরবর্তীতে প্রতি যুগে অন্যভাবে মানুষ হত্যা করা হয়েছে। বর্তমানে সারা বিশ্বে সামাজিক শান্তি আইন শৃঙ্খলা রক্ষাতে যে নির্ধারিত আইন রয়েছে তার বহির্ভূত প্রবৃত্তির চাহিদা মানুষ হত্যা সহজ বিষয় হয়েছে। নিরীহ মানুষ হত্যা প্রবণতা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে গেছে। ৫,০০০ টাকা দিলে কাউকে একটা মানুষকে খুন করাইতে পারে, বাংলাদেশে ঘটনা ঘটতেছে। এইসব হত্যা অধিকাংশ ক্ষেত্রে বৈষম্য, বর্ণ বৈষম্যের সাংবাদিকতার বিষয়, বিস্ময় হৃদয়ের যন্ত্রণা মেটাতে ঈর্ষাপরায়ণ ব্যক্তি হিংসায়, ব্যক্তি স্বার্থে, ধর্মান্তর আক্রোশে, দলগত স্বার্থে ঘটছে। তবে রাষ্ট্রীয় পর্যায়ে অন্যদের উপর প্রাধান্য বিস্তারে স্বৈরাচারী শাসন কায়েমে তার পরিলক্ষিত ঘটছে। এটা মানে শুধু ব্যক্তি জীবনে নয়, এটা রাষ্ট্র পর্যন্ত ঘটছে। উল্লেখ্য নমরুদ, ফেরাউন, হিটলার, স্টালিন, মুসোলিনি, টিটু, বাংলাদেশ ও পাকিস্তান সরকারের স্বৈর শাসন, অযৌক্তিক মানব হত্যা, সাদ্দাম, গাদ্দাফি আরো অনেকেই স্বীয় স্বার্থে অথবা একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থে অগণিত নিরীহ মানুষ হত্যার বিষাদময় ইতিহাস সৃষ্টি করেছে, এটা আমরা সবাই জানি। তাছাড়া জাতি হিসাবে অহংবোধে বৌদ্ধতার বহিঃপ্রকাশে সাম্রাজ্যের বিস্তারে ক্ষমতাসীন পাগার মানুষের হত্যায় সুনাম অর্জন করেছে ব্রিটিশ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, পাকিস্তান, আরবের অনেক দেশ। বর্তমানে বিভিন্ন দেশ সন্ত্রাসবাদের একটি বিশেষ দল। তদুপরি গণতন্ত্রের শাসন কায়েমের প্রতিশ্রুতি দেয় ক্ষমতাসীন থাকায় স্বেচ্ছাচারিত হয়ে বহু সরকার নিরীহ মানুষ হত্যা করে থাকে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বিভিন্ন রাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ হত্যা, কৃষ্ণাঙ্গের হাতে শ্বেতাঙ্গ পুলিশ হত্যা হচ্ছে দৃঢ়মূলে প্রকৃত সাম্প্রদায়িকতার বিষ দংশন। অনুরূপ ধর্মের দোহাই দিয়ে অন্য ধর্মের নেতাকে হত্যা করা হচ্ছে ধর্মান্তর চরম ক্ষতির কাজ। আল কোরআন থেকে জানা যায় মানব তার শত্রু শয়তান ধূমাহীন আগুন থেকে তৈরি হয়, মাটির তৈরি আদম আলাইহিস সালামকে সাজদা করতে অস্বীকার করে। অনেকবার উল্লেখ করেছি কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, এজন্য বারবার আমি উল্লেখ করছি। এটা হচ্ছে সাম্প্রদায়িকতার বর্ণ বৈষম্য সুস্পষ্ট দৃষ্টান্ত এবং হত্যার পেছনে মানে এগুলো দায়ী। যা শুরু হয়েছিল উদ্ধত ইবলিসের প্রবৃত্তির অন্যায় চাহিদায় আদম সন্তানকে সৎপথ থেকে বিপথগামী করতে, তাদের জীবন অশান্তি অস্থিরতা সৃষ্টিতে তার অতি সূক্ষ্ম পরিকল্পনা সর্বদা সক্রিয় থাকে। তাই মানব প্রবৃত্তিতে বর্ণ বৈষম্যের সাম্প্রদায়িকতার বীজ বপন তার ক্লান্তি নাই। এইগুলো হচ্ছে আদম সন্তানের ভ্রাতৃত্ব বন্ধনের প্রাঙ্গণ, অযথা ঝগড়া বিবাদ ও শান্তি সৃষ্টি অন্যতম উৎস। সাম্প্রতিক মনোভাব সম্পন্ন শয়তানের উদ্ধতপূর্ণ উক্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ক্বালা মা আনা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ বলেন, আমি যখন নির্দেশ দিয়েছি তখন তোমাকে কিসে সেজদা করতে বারণ করলো? সে বলল, আমি তার চাইতে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। সূরা আল আরাফের আয়াত। বর্ণের জন্মগত বংশের জাতির ও ভাষার শ্রেষ্ঠতা, ধন সম্পদের প্রাচুর্যের ধর্মের ভিত্তিতে তুলনা করে গর্বিত হওয়া, অন্যদের ঘৃণা করা প্রবৃত্তি লালন করার নামই হচ্ছে সাম্প্রদায়িকতা।
অধিকাংশ মানবের সঠিক জ্ঞান না থাকায় তারা অতি সহজে শয়তানের কুমন্ত্রণা আত্মসমন করে ঈর্ষান্বিত হৃদয়ের বিষধ্বংস সাংবাদিকতা লালন করে এবং হৃদয়ের সঞ্চিত ঈশ্বর রাগ হত্যার মাধ্যমে দমন করতে চায়। তাদের কিছু জ্ঞান রয়েছে, শয়তান কার্যকলাপ কৌশল সম্পর্কে উদাসীন থাকাও তারা শয়তানের কুমন্ত্রণার শিকার হয়ে থাকে। জ্ঞান আছে কিন্তু আমরা উদাসীন। এক নারীকে কেন্দ্র করে মানব ইতিহাসে সর্বপ্রথম অবৈধ হত্যার সূচনা হয়, যে হত্যার পিছনে প্রধান কারণ ছিল ব্যক্তিহিংসা, প্রভৃতি অবৈধ চাহিদা। মানব সন্তানের শিক্ষার জন্য এই হত্যার সময় আল্লাহ তাআলা বলেছেন, ফাতাওয়াত ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখি ফাতাকালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। অতঃপর আর আবার উল্লেখ করছে, মানে একই আয়াত, কাবিল মানে চিত্ত, আত্মা বা মানব নাফস শয়তান বা প্রবৃত্তি যাকে আমরা বলি, ভাতৃ হত্যা তাকে উত্তেজিত করলো, সে তাকে হত্যা করলো, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। সূরা আল মাইদার আয়াত। এতে থেকে স্পষ্ট যে বিনা কারণে কাউকে হত্যা করলে হত্যাকারী অবশ্যই আল্লাহ তাআলা লানতপ্রাপ্ত হয়ে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। তো আল্লাহ তাআলা ভালো জানেন। এখন আমরা আসছি সূরা মাইদার ইয়েতেই, এটা বোধহয় না, এটা সূরা মাইদার আয়াত হবে, ভুলেছে, বনী ইসরাঈলের আয়াত না এখানে, ২৫ নম্বর আয়াত। যাক আর কি, এখানে আমি এটা পড়ছি এখন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فأنما قتل ناس جميعا ومن أحيا فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسولنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون। সেই কারণে হাবিলকে হত্যা করার, কারণ আমি ইসরায়েল সন্তানদের প্রতি এই বিধান দিলাম যে হত্যার বিনিময় দেশে অনিষ্ট বিস্তার কারণে ছাড়া যদি কেউ কোনো ব্যক্তিকে হত্যা করে, সে যেন সমস্ত মানুষ হত্যা করলো। যদি কেউ একটি মানুষের জীবন রক্ষা করে, সে যেন সমস্ত মানুষের জীবন রক্ষা করলো। মায়ের আয়াত, কিন্তু বনী ইসরাঈলদের সম্বোধন আল্লাহ তাআলা বলেছেন। উপরে আমি যেটা লেখা আছে ওটা ঠিকই আছে। কাজেই স্বীয় প্রবৃত্তির অবৈধ চাহিদাকে নিয়ন্ত্রণে আর বিরুদ্ধে সংগ্রাম করতে শয়তান যে দৃঢ় প্রতিজ্ঞা করেছে, তার সূক্ষ্ম পরিকল্পনা অনুপ্রেরণা দেওয়ার পদ্ধতি, কলা কৌশল সম্পর্কে জ্ঞান থাকা অপরিহার্য। বেদেরিকে পার্থিব স্বার্থে, মিথ্যা বাসনা, অন্যায় অবৈধ কাজ জড়িত হয়ে পড়া সহজ হয় এবং মানব হত্যা করাও খুব সহজ হয়ে যায়। অবৈধ হত্যা শয়তানের কুমন্ত্রণা। গত ৩-৪ দশকে বা আরো বেশি হবে মুসলিম উম্মতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে ইসলাম বিরোধী শক্তির উপস্থিতি আমরা ভালো করে জানি। মিথ্যা অভিযোগ দাঁড় করিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতিতে শান্তির নামে মুসলিম ভূখণ্ডে অশুভ প্রক্রিয়ার যে অশান্তির সৃষ্টি হয়েছে, তা কোনো ক্রমে বিবেকমান ব্যক্তির কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এটা মুসলিম কান্ট্রিকায় মানে বৈদেশিক শক্তির মানে অন্তর্গত হয়ে গেছে, বৈদেশিক শক্তির কাছে আত্মসমর্পণ করেছে। বলতে বাধা নাই, গণতন্ত্র নয়, শান্তি প্রতিষ্ঠার চেষ্টা নয়, বরং গণপশ্চাদের কতিপয় গোষ্ঠী বিশ্বজোড়া রাজনৈতিক ক্ষমতা সম্প্রসারণে, আর্থিক স্বার্থে, ধনে জনের সম্পদে সমৃদ্ধশালী মুসলিম বিশ্বে অশান্তি সৃষ্টির মাধ্যমে ক্ষমতাসীন সরকারকে তাদের মুখাপেক্ষি করে রাখা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এটা হলো বটম লাইন, এটা হলো কনক্লুশন, মানে এইটা হলো আসল ইম্পর্টেন্ট। ইতিহাস সাক্ষ্য যে এই প্রক্রিয়ার ইসলাম বিদ্বেষী গোষ্ঠীর উদ্দেশ্য হাসিলের চেষ্টা কোনো নতুন বিষয় নয়। এই গোষ্ঠীর আচরণে সর্বদা ডাবল স্ট্যান্ডার্ড থাকে। এই কারণে তাদেরকে মুনাফিক হিসেবে চিহ্নিত বললে অন্যায় হবে না, কারণ তারা মুসলিম কাফের, কিন্তু তারা মুনাফিকদের অন্তর্ভুক্ত। এখন মুনাফিকের দুমুখ আচরণ সময় আল্লাহ তাআলা বলেছেন, সূরা বাকারার প্রথম দিকের আয়াত, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদুনা ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তার অর্থ হচ্ছে তাদের অন্তঃকরণ ব্যাধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন। বস্তুত তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আযাব,
তাদের মিথ্যাচারের দরুন। আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গা সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো মীমাংসা পদ্ধতি আরো অবলম্বন করেছি। মনে রেখো, তারা হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না। এটা তো আমরা খুব রাজনৈতিক একটা স্লোগান হোল ওয়ার্ল্ডে। একটা মুসলিম দেশে সৈন্যরা হাজির হয়ে গেল, যদি বলা হয় না আমরা তো শান্তি প্রতিষ্ঠা করার জন্য করছি, আসলে উদ্দেশ্য তা নয়। আল কোরআন সর্বযুগের জন্য আর কি প্রযোজ্য, আয়াত থেকে সেটা একটু স্পষ্ট। এই আয়াতে ইসলাম বিরোধী শক্তি দুমুখ কার্যকলাপের মানে উপরে শান্তি প্রতিষ্ঠা প্রতিশ্রুতি, গোপনে মুসলিম উম্মার ক্ষতি করার পরিকল্পনা দৃষ্টান্ত সুষ্ঠুভাবে বর্ণিত হয়েছে। এর সম্মুখে মুসলিম নেতৃবৃন্দের সুষ্ঠু ধারণা থাকা গুরুত্ব অনিস্বীকার্য, কিন্তু তাদের ধারণা নাই, কারণ নিজের স্বার্থ নিয়ে তারা কাজ করে। যারা দৃঢ় ইমানে প্রতিষ্ঠিত, তারা ইসলাম মূল্যবোধের আলোকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সংগ্রাম করে, আর যারা প্রবৃত্তির চাহিদা সংগ্রাম করে, তারা বস্তুত শয়তানের পক্ষে কাজ করে, বিধায় তারা ইমানের দাবির বিপক্ষে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদা শাইতানি কানা দাইফা। তারা ঈমানদার, তারা যে সংগ্রাম করে আল্লাহরই রাহে, মানে আল্লাহর জন্য। পক্ষান্তরে যারা কাফের, তারা লড়াই করে শয়তানের পক্ষে। সুতরাং তোমরা সংগ্রাম করতে থাকা শয়তানের পক্ষ অবলম্বনকারীদের বিরুদ্ধে। শয়তানের চক্রান্ত একান্ত দুর্বল। সূরা নিসার আয়াত। জানি না। এখন আসি কিছু কথা বলবো আত্মহত্যার ব্যাপারে। আত্মহত্যাও অযৌক্তিক মানব হত্যার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা দেওয়া আমানত স্বীয় জীবন নষ্ট করার অধিকার কারণ নাই। মানব জীবনে দুঃখ কষ্ট অভিযোগ বিভিন্ন ধরনের সমস্যা থাকবে, তাই বলে অধৈর্য হয়ে নিজের অমূল্য জীবন আত্মহত্যার মাধ্যমে নষ্ট করা তার জন্য গ্রহণযোগ্য হতে পারে না। ভুলে গেলে চলবে না, শয়তান মানুষের মানসিক দুর্বল মুহূর্তকে কাজে লাগায়। স্বীয় জীবন নষ্ট করার মাধ্যমে মানুষ শয়তানের মতো আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ দেখায়। বলে যায়, যদি সে আল্লাহ তাআলার উপর আস্থা রেখে ধৈর্য ধারণ করে, তবে অতি সত্বর মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার রাস্তা পেয়ে যাবে। আল্লাহ তাকে রাস্তা দেখিয়ে দেবে। মুমিন বান্দাকে এই সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আমরা এটা সবসময় পড়ি আমাদের নামাজে। নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আল ইনশিরাহ আয়াত। কাজেই হত্যার মতো গর্হিত অপরাধ, খারাপ কাজ থেকে বিরত থাকতে হলে অবশ্যই শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে দূরে থাকতে হবে। তবে এটা অনিস্বীকার্য যে যারা আত্মহত্যার পথ বেছে নেয়, তাদের হয়তো আত্মহত্যার পরিণাম সঙ্গে কোনো জ্ঞানই নাই। এটা একটা কারণ আছে অবশ্যই। আল্লাহ তাআলার পবিত্র আদেশ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদখুলু ফিস সিলমি কাফাতা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে অন্তর্ভুক্ত হয়ে যাও, শয়তানের পতঙ্গ অনুসরণ করো না, নিশ্চিত সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে নিরীহ মানুষ হত্যা করা অতি স্বাভাবিক সহজ ব্যাপার হয়েছে। আত্মহত্যা প্রতিদিনের ঘটনা। ইদানিং মানুষ হত্যা পরিণাম আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যাওয়ায় প্রতিদিন সংবাদপত্রে টিভি সম্বন্ধে মানুষ খবর পাওয়া যায়। আত্মহত্যার শাস্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি আহত হয়েছিল, সে আত্মহত্যা করলে আল্লাহ বললেন, আমার বান্দা বড় তাড়াহুড়া করলো, সে নিজেই নিজেকে আত্মহত্যা করলো, আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম। আরো বলেছেন যে ফাঁসি লাগিয়ে গলা টিপে আত্মহত্যা করে, দুর্যোগে সে নিজেই নিজেকে অনুরূপভাবে শাস্তি দেবে। আর যে ব্যক্তি বর্ষা বিধিয়ে আত্মহত্যা করে, দুর্যোগে সে নিজেই নিজেকে বর্ষা বিধিয়ে শাস্তি দেবে। সহিহ আল বুখারীর হাদিস। তদুপরি যে সকল মানব হত্যা ছিল মানুষের কল্পনার বহির্ভূত, সেগুলো এখন স্বাভাবিক ব্যাপার হয়েছে। আমরা সবাই জানেন এটা। পিতামাতা সন্তানকে, সন্তান পিতামাতাকে, নিকট আত্মীয় পরস্পরকে, বন্ধু দিয়ে ধর্ষণের শিকার হয়ে নারী হত্যা, রাজনৈতিক সুবিধা আদায়, চাঁদাবাজি, অবৈধ জমি জমা থাকলে মানব হত্যা হয়েছে একটি সহজ ব্যাপার। এর সাথে রয়েছে পরকীয়া প্রেমের জঘন্য ঘটনা পরিণামে মানব হত্যা। বাংলাদেশে এই সকল হত্যা অধিকাংশ হচ্ছে মুসলিম। মুসলিমকে মারতেছে এভাবে। ধর্মীয় মানবিক মূল্যবোধের অবনতির জন্য মানুষ এখন শয়তানের কুমন্ত্রণায় বেশি প্রভাবিত হচ্ছে। তাই শয়তানি কর্মে অতি সহজে জড়িত হয়ে মানুষ পরকালে অপূরণীয় ক্ষতি কথা ভুলে গিয়েছে।
দুঃখজনক ব্যাপার হলো সত্য, তিন ধর্মের নামও শান্তিপ্রিয় নিরীহ মানুষকে হত্যা করা হয়। প্রসঙ্গত উল্লেখ হয়েছে বিনা কারণে নিরীহ মানুষ, মুসলিম অমুসলিম যাই হোক না, খুন করা ইসলাম মূল্যবোধ বহির্ভূত কাজ অর্থাৎ গর্হিত কাজ। তাই যদি কেউ বিশ্বাসীর মধ্যে অন্য কাউকে ইচ্ছাকৃতভাবে বিশ্বাসী হত্যা করে, তাহলে তার শাস্তি ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها كتب الله عليه أنه أعد له عذابا أليما। যে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন, তাকে লালন করবেন, তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখবেন। সূরা নিসার আয়াত। মানে শুধু শাস্তি নয়, তারপর আল্লাহ যে সমস্ত তারপরে অভিশাপ অবচত হবে, তারপর লানত করবেন। প্রভৃতি অবৈধ চিন্তা চেতনা আত্মসমর্পণ করে শয়তানের কুমন্ত্রণা অনুপ্রাণিত হয়ে রোবটের মতো তারা এরকম গঠিত কাজ অন্যায় করছে, অন্যায় কাজ করছে। অথচ তারা বুঝতে পারছে না যে প্রভৃতি চাহিদাকে আত্মসমর্পণ করে শয়তানের সহযোগী হয়ে তারা শান্তি প্রতিষ্ঠিত দিন ইসলামকে বিশ্বের কাছে হয়ে প্রতিপন্ন করছে। বলার অপেক্ষা রাখে না যে উপরোক্ত আয়াতে সূরা মায়েদার আয়াত যেটা ৩২ নম্বর উল্লিখিত আদেশ শুধুমাত্র বনী ইসলামের জন্য নয়, বরং যারা অন্যায়ভাবে সাধারণ মানুষকে হত্যা করে, সমাজে সন্ত্রাস সৃষ্টি করবে, তিন ধর্মের নামে শান্তিপ্রিয় মানুষকে খুন করবে, তাদের সকলের জন্য প্রযোজ্য। মানুষ মাত্র ভুল করে। ভুল করাটা মনুষ্য প্রকৃতির বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা মনুষ্য প্রকৃতি সৃষ্টি করেছেন, তিনি সম্যক অবগত। তার বান্দারা ভুল করবে। মানব জাতি পিতামাতা আল্লাহ তাআলা নিশ্চিত ভুল করেছিলেন। অতঃপর তারা ক্ষমাপ্রার্থী হলে তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ দয়াময়, পরম দয়ালু। তাই তার সীমাহীন রহমত থেকে বান্দাদের ক্ষমা করা সুযোগ দিয়েছেন যদি ভুল সংশোধন সে করে। উল্লেখ যে যদি কেউ ভুল করে অন্য কাউকে হত্যা করে, এমনকি এক মুসলিম যদি ভুল করে অন্য মুসলিমকে হত্যা করে, আর কি ধরনের শাস্তি হবে অথবা কি ব্যবস্থা নিতে হবে সে ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। এটা আমি শুধু অনুবাদ করছি, যে সময় তো নাই। কোন মুমিনকে হত্যা করা কোন মুমিনের কাজ নয়, তবে ভুলবশত করলে তা স্বতন্ত্র। এবং কেউ কোন মুমিনকে ভুলবশত হত্যা করলে এক মুমিন দাস মুক্ত করা, তার পরিবারকে রক্তপান অর্পণ করা বিধেয় যদি তারা যদি না তারা ক্ষমা করে, সে তোমাদের শত্রুপক্ষের লোক হয় এবং মুমিন হয়, তবে এক মুমিন দাস মুক্তি করা বিধেয়। আর যদি সে এমন সম্প্রদায় ভুক্ত হয় যার সহিত তোমার গৃহবদ্ধ, তবে তার পরিবারবর্গকে রক্তপান অর্পণ করা, মুমিন দাস মুক্ত করা বিধেয়। এবং সে সংগতিহীন হলে যে একাধিক ক্রমে ২ মাস সিয়াম পালন করবে, আবার জন্য এটা আল্লাহ তাআলার ব্যবস্থা, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা নিসা এর ব্যাখ্যাটা আমাদের জানা দরকার, সেটা এখানে আলোচনা অবশ্যই করা যাবে না। মুসলিম সমাজে বর্তমানে যে হত্যা হচ্ছে তার পিছনে প্রকৃত উদ্দেশ্য বিশ্লেষণ করলে দেখা যায় ভুল করে হত্যা করেছে এ ধরনের অজুহাত দাঁড় করানোর কোনো সুযোগই নাই। কারণ বিশেষ উদ্দেশ্যে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে অন্যদের হত্যা করা হয়। এই ধরনের হত্যাকারীদের শাস্তিকে সেটা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। বিনা কারণে নরহত্যা যে কত বড় গর্হিত কাজ সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাবায়ের বা কবিরা গুনার মধ্যে শ্রেষ্ঠ বা সর্ব বড় হচ্ছে ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, কাউকে হত্যা করা, পিতামাতার প্রতি অবহেলা, উদাসীনতা প্রদর্শন করা, মিথ্যা বলা অথবা বলেছেন মিথ্যা সাক্ষী দেওয়া। সহিহ বুখারী হাদিস। জানা দরকার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী যেটা, whoever kills a soul that has the covenant of Allah and his messenger has broken the covenant and he will not smell the scent of heaven, although its scent can be smelled from a 40 years walk of distance. 3 মিনিট থেকে নেওয়া হয়েছে। তো প্রভৃতি অবৈধটাকে সারা দিয়ে নিরীহ মানুষ হত্যা করা, অনন্তকাল আখিরাতের জীবন নষ্ট করা কারোর জন্য বুদ্ধিমানের কাজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুসরণ করার আদেশ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। উম্মতের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের ভয় জবাবদিহির ভয় করে, অনবরত আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে অপূর্ব জীবন আদর্শ। সূরা আয়াত। তারপর অন্য আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, এবং নিশ্চয়ই তুমি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। এর জন্য দরকার আত্মিক পরিশোধন, পরকালের শাস্তির ভয়, শয়তানের কুমন্ত্রণা ধারণ বোঝার জন্য প্রকৃত জ্ঞান,
বাস্তবের হইতে অকরণীয় কি তা সুস্পষ্ট জ্ঞান, মানব ভাতৃত্ব বন্ধনের প্রয়োজন পুরত্ব সম্পর্কে জ্ঞান। কাজেই বলা বাহুল্য, মুসলিম উম্মতের সাবেক উন্নতিতে চারিত্রিক পরিশোধন, আধ্যাত্মিক সংশোধনে, অন্যায় থেকে বিরত থাকার, আত্মহত্যা, মানব হত্যার, অযৌক্তিক জীবনহানির মতো ঘোরিত কাজ থেকে মুক্তির জন্য ইসলাম মূল্যবোধ যে শিক্ষা লাভ অত্যন্ত নিঃশর্ত শ্রেষ্ঠ ব্যবস্থা। আত্মসম্মান করতে গেলে শয়তানের বাধা আসবে, প্রভৃতি চাহিদা স্বাধীনতা ব্যবহার করে আমাদেরকে শয়তানি কর্মে জড়িত থেকে আল্লাহ সচেতনতা অর্জন করতে দূরে রাখা শয়তানের কাজ। তাই শয়তানের কুমন্ত্রণা বিপরীতে সংগ্রাম করা মানুষের সুখ অর্জন করতে আল্লাহ তাআলা অবশ্যই কাছে প্রার্থনা করতে হবে। এই প্রতিনিয়ত আত্মসমর্পী বান্দা হিসেবে আল্লাহ তাআলার অনুগ্রহ সাহায্য কামনা বিনীতভাবে প্রার্থনা করতে হবে। সেই রকম একটি কার্যকরী পূর্ণাঙ্গ দোয়া হচ্ছে সূরা বাকারার শেষ আয়াত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে মিরাজের রাত্রে আল্লাহ তাআলা সরাসরি নাজিল করেছেন। এটা হচ্ছে লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ربنا ولا تحمل علينا إصرا كما حمله على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। অর্থাৎ হে আমাদের প্রতিপালক, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের প্রতিপালক, এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ। হে আমাদের প্রভু, এবং আমাদের দ্বারা ওই বোঝা বহন করিও না তা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন করো, আমাদের ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদের প্রভু। সুতরাং কাফের সম্পদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো, আমিন। এই দোয়া সম্বন্ধে আপনাদের সবারই জানা আছে, এটা প্রতিদিন আমাদের করা উচিত। তো আমি এখনই শেষ করছি। আমি আমি খুবই লজ্জিত এবং দুঃখিত, কারণ অনেক সময় নিয়ে ফেলি। তো যা কিছু বললাম সবই সত্য যা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ এবং রাসূলের পক্ষ থেকে। আমি যা করেছি সেটা আমার নিজের দোষে, আমার অজ্ঞতা এবং শয়তানের কুমন্ত্রণা রয়েছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি আমিন। আদি ভাই, জাযাকাল্লাহু খাইরান। মোহতারাম ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম খান, তিনি আমাদেরকে সত্যকে চিনুন, শয়তানকে জানুন। এই ধারাবাহিক আলোচনা আজকে 39তম আলোচনা, এবং আজকে আমাদেরকে বিশেষভাবে শয়তানের যে কর্মকৌশল, কর্মপদ্ধতি সে বিষয়ে অবহিত করলেন। আমাদেরকে যে প্রবৃত্তির চাহিদা এবং প্রবৃত্তির চাহিদার কারণে আমরা কিভাবে শয়তানের ধোঁকায় পড়ে যাই। শয়তান আমাদেরকে বিপদগামী করে, আমাদেরকে আল্লাহর বিরোধী আচরণে উদ্বুদ্ধ করে, এবং আমরা বারবার বিভ্রান্ত হই শয়তানের ধোঁকায় পড়ে। সেই বিষয়গুলো তিনি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করুন। তো আজকে আমাদের নির্ধারিত সময়ের বেশি সময় লেগে গেছে। তো এর আগে আলোচনায় যাওয়ার আগে আমাদের সামনে রমাদান, আমি আপনাদের সাথে একটু পরামর্শ করতে চাই যে আমরা রমাদানের সময়টা এভাবে নির্ধারণ করেছি, যেটা গত বছর করেছিলাম, আমরা 3টা থেকে 4টা পর্যন্ত এই সময়টা নির্ধারণ করতে চাই। তো এর মধ্যেই ডক্টর নজরুল ইসলাম ভাই আমাদেরকে জানিয়েছেন যে রমাদানে তার জন্য এটা খুব অসুবিধা হয়ে যাবে। তো হয়তো রমজানে নজরুল ইসলাম ভাইয়ের ক্লাসটা হবে না, আর রমজানের আগে হয়তো আর 2টা, অর্থাৎ হয়তো 41তম পর্ব পর্যন্ত হবে, এরপরে আর বাকি 11টা রমজানের পরে ইনশাআল্লাহ হবে। তো এই 3টা থেকে 4টা এই সময়টা আপনাদের জন্য উপযোগী কিনা এটাও যদি আপনারা মেহেরবানি করে জানান, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়, আমরা ইনশাআল্লাহ এই ব্যাপারে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। তো আর সেই সাথে আপনারা যারা আলোচনা করতে চান, আপনারাও যদি আলোচনায় অংশগ্রহণ করেন ভালো। জি, নুরুল ইসলাম ভাই। সুন্দর আলোচনা হয়েছে, অনেক অনেক। আচ্ছা, আপনার শোনা যাচ্ছে না ভাই, একটু মাইকটাই করো। কিন্তু সুন্দর আলোচনা হয়েছে বলছি নজরুল ভাই। জাযাকাল্লাহু খাইরান। আজকে অনেক আমরা আর আলোচনা করি না। সাদি ভাই যেটা বললেন, গতবার আমরা মনে হয় 3টা থেকে করছি গত রমজানে। জি জি।
3টা থেকেই রাখেন, ওইভাবেই রাখেন আর কি, ওইভাবে রাখেন। আজকে আর আমার মনে হয় আলোচনা করতে দিয়েন না আমাদেরকে, আজকে শেষ করে দেন, কারণ 10:30টার বেশি যাওয়া ঠিক হবে না। এক্স্যাক্টলি, আমার তো আমি একটা ভুল স্বীকার করি, দেরি হয়ে যায় সবসময়। আমি একটু বলি যদি কিছু মনে না করেন, আমার কেন এত সময় লাগে। আমি আগেই বলেছিলাম শুরুতে যে যে এটা একটা বিশাল ব্যাপার, জীবনে এমন কোনো অবস্থান নাই, এমন কোনো পরিবেশ নাই যেখানে শয়তান ইনভলভমেন্ট নাই। যদি আমি আলোচনা করতে চাই কমপক্ষে 100টা পর্ব দরকার, এখানে 52টা পর্ব তো ঠিক শেষ আছে করতে নজরুল গেলে। ভাই, হ্যাঁ, এটা সবাই বুঝতে পারে, এখানে যারা ওকে, উপস্থিত ভেরি গুড, আছেন আলহামদুলিল্লাহ। এটা আমরা বুঝতে পারি। আপনার এটার যে নির্ধারিত সময়, আমি আসলে খুব তাজ্জব হয়ে যাই, আল্লাহু আকবার, যে আপনি এই এত অল্প সময়ে এতগুলা স্লাইড কিভাবে তৈরি করেন, এত ব্যস্ততার মধ্যে। আল্লাহ না, আপনাকে সেটা এত আল্লাহর, দান করুন। আপনাদের দোয়া, আল্লাহর সাহায্য, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মোশাররফ ভাই বোধহয় কিছু বলতে যাচ্ছেন। না 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 হ্যাঁ, না, বলেন আমি বলেন ভাই। আলহামদুলিল্লাহ বলছি। আচ্ছা, আমি নুরুল ইসলাম ভাইকে একটা জিনিস জিজ্ঞাসা করি। ওই যে বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি, ওটার যে এটা হবে আপনার মানে কোরআনের যে সামারিটা প্রত্যেকদিন বলবে, ওটা কটার থেকে ঠিক হলো কালকে নুরুল ইসলাম ভাই? জি, ওটা ঠিক। তো এখন 3টা থেকে 4টা এর মধ্যে তো আসবেন আশা করি, নাকি? আশা করি, কারণ উনি যেটা চাচ্ছেন আসরের ইমিডিয়েটলি আগে যেন শেষ হয়, অথবা আসরের ইমিডিয়েটলি পরে যেন হয়। কাজে 3টা থেকে 4টা এটার মধ্যে আসবেন আশা করি, না? জি জি জি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি, জাযাকাল্লাহু খাইর। মহিউদ্দিন ভাই, আপনার পরামর্শ। জিয়াস ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই নজরুল ভাইয়ের জন্য একটা প্রথমে পরামর্শ, সেটা বলেন ভাই। হচ্ছে যে আরবি তেলাওয়াতটা আপনি যদি না করে, মানে আমি সিম্পল বলছি, যে শুধু অর্থটা বললেন, তাহলে আপনার ডবল সময়টা থেকে কিছু সময় বেঁচে গেল। আর হ্যাঁ, সেটা হলো যে হতে আপনি পারে। আয়াত নাম্বারটা বলে দিলেন, সেটা ওকে, হলো, হ্যাঁ, এটা আপনার ওকে, সময় বাঁচবে কিছু। আর 3টা থেকে 4টা যে সময় বলছেন, আমি রাজি আছি। ওই সময়টা ইনশাল্লাহ আমি চেষ্টা করব যাতে অন্যান্য কাজগুলো সেরে ওই ওই সময়টা আমি যেন ফ্রি থাকি। আর বাকি নজরুল ভাই, আমি আপনাকে অ্যাকনলেজ করছি এবং বলছি, আপনার এই পরিশ্রমটা আসলে, বা আমি ব্যক্তিগতভাবে আমি খুব বেশি আমার আমি ভালোবাসতেছি এই আপনার এই প্রোগ্রামকে, এবং সেই সাথে আমি ঘোষণা দিচ্ছি যে আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, আপনার জাযাকুমুল্লাহ এই খাইরান। প্রত্যেকটা এপিসোড, প্রত্যেকটা প্রোগ্রামেই আমার মানে আমি খুব আন্দোলিত থাকি যখন আমার সময় থাকে, আমি শুনি এবং শুনে আমার খুব ভাল লাগে। এবং আমি আলহামদুলিল্লাহ। আপনাকে সেদিন বলতেও চেয়েছিলাম যে আসলে আপনি যখন বলা শুরু করেন, তখন একটার পর একটা আপনার মানে ওই কি বলে, ব্রাশ ফায়ারের মতো আপনার সব আয়াতগুলো বেরোতে থাকে, মাশাআল্লাহ। এবং অলমোস্ট অনেকগুলো জানাও আছে, আবার অনেকগুলো ধরেন ভুলে গেছি, কিন্তু আপনার বলার কারণে এটা আমার স্মৃতিচারণ হয়ে যায়। ভেরি গুড। মাশাআল্লাহ, খুব ভাল লাগে, খুব ভাল লাগে। তো আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে এই প্রোগ্রাম আপনি যেটা বললেন যে 100টা এপিসোড যদি হয়, আর আল্লাহ যদি তৌফিক দেন, আমি সবগুলোতে অ্যাটেন্ড করবো ইনশাআল্লাহ। কারণ ইনশাআল্লাহ। এটা না, না, গোটা না, কোরআনের এমন একটা শিক্ষা, যেটা সবার জন্য একদম মানে শিক্ষা করা ফরজ, আমি মনে করি। ইয়েস, কারণ শয়তান থেকে বাঁচা, এটা এর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না, আমি মনে করি। এই ইনশাআল্লাহ। কৌশলটা আমাদের জানতেই হবে, এটা আমাদের জানতেই হবে। তো মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, এটা আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করছেন আমাদের জন্য, এবং আমি মনে করি যে আমাদের সবার উপকার হচ্ছে। আর ইনশাআল্লাহ। আমি সাদি ভাইকে ক্রেডিট দিব। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আল্লাহ অফ ওনাকে কোর্স। পছন্দ করছেন। এই ছোট্ট পরিসরে হলো একটা সুন্দর প্রোগ্রাম হচ্ছে, এবং আমাদের আলহামদুলিল্লাহ। অনেক উপকার হচ্ছে। আমরা এমনিতেই মানে আপনাকে বলে দিই যে গোটা কোরআনের অর্থ পড়া আছে, প্রত্যেক বছরে একটা করে খতম অর্থের দিই। কিন্তু জি, ওকে। যেই সকল মানে বিষয়গুলো অনেক সময় মাথা থেকে বেরিয়ে যায়, সব বিষয়গুলো কিন্তু চলে আসতেছে। আবার অনেক সময় এমন হয় যে আপনি বলতেছেন, আমার মনে হচ্ছে যে এটা বললে ভালো হতো, এটা বললে ভালো হতো, কিন্তু এর পরেই দেখতেছি আপনি ওইগুলো বলে ফেলতেছেন। মাশাআল্লাহ। তো আমার এই জন্য খুব আনন্দ লাগে, মনে হচ্ছে ভেরি যে গুড। আপনার সাথে সাথে আমি
দৌড়াইতে পারতেছি এবং যাইতে পারতেছি এবং খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এই প্রোগ্রাম সবগুলো অ্যাটেন্ড করা এবং সেই অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি, জাযাকাল্লাহু খাইরান মহিউদ্দিন ভাই। আলহামদুলিল্লাহ আপনি গুরুত্বপূর্ণ পয়েন্টস গুলো অ্যাড করলেন। আমাদের নির্ধারিত সময় শেষ, আমরা ইনশাআল্লাহ শেষ করবো। তো আমাদের আর কারো যদি কোনো বিষয় বলার থাকে অথবা এই সময়ের ব্যাপারে যদি কোনো পরামর্শ থাকে আমরা দিতে পারি। ইনশাআল্লাহ আমরা প্রয়োজনে আরো কিছু সময় বাড়িয়ে দিব আজকের আলোচনার জন্য, কারণ আমাদের নেক্সট ইয়ারটা গুরুত্বপূর্ণ। আর আমরা এটা পরামর্শক্রমেই ঠিক করেছি যে এটা ইনশাআল্লাহ 52টা হবে। আসলে নজরুল ভাই ঠিকই বলেছেন যে এটা 100টা হওয়া প্রয়োজন ছিল, তো সেটাকে আমরা কনসাইজ করেই 52র মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং সেটা থেকে আবার 52টা থেকে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আবার 12টায় নিয়ে আসবো। কারণ সেটা আমরা যেটা আবার চেষ্টা করব যে সেখানে আমাদের যে বেসিক ইমানের বিষয়ে, আকীদার বিষয়ে, মুআমালাত মুআশারাতের বিষয়, সেখানে বাকি আরো 40টা ওইসব বিষয়গুলো থাকবে। অর্থাৎ এইটা হবে একটা জেনারেল খুতবা। এখন এটা আমরা যেটা করার চেষ্টা করছি সেটা যাতে শয়তানকে সামগ্রিকভাবে প্রেজেন্ট করা যায়, সেটার একটা প্রচেষ্টা আমাদের মধ্যে আছে। অর্থাৎ এটা তো কোনো জায়গায় কোথাও সম্ভব না যে প্রত্যেকটা খুতবা শুধু শয়তানের উপর হবে, সবগুলো বিষয় হবে। কিন্তু এখান থেকে সবাই নিতে পারবে, যার যেভাবে প্রয়োজন হয়। এটা ইনশাআল্লাহ মুসলিম উম্মার জন্য একটা অ্যাসেট হবে। আমরা এই পার্সপেক্টিভে এই জিনিসটা তৈরি করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। এবং এই মুহূর্তে আমি শয়তানের দ্বারা অত্যন্ত ভাবে আক্রান্ত। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। নানা রকম বিষয়ে আমি বুঝতে পারছি যে এটা শয়তানের চক্রান্ত ছাড়া কিছু না। তো এটা আমাদের জন্য খাসভাবে আমি দোয়া চাচ্ছি। আমাদের আগামী প্রোগ্রাম গুলো, কারণ প্রত্যেকটা অনেক বেশ চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এই ছোটখাটো কাজগুলো করা। এটা আমাদের এই যে এখানে আমাদের একটা পরিবার, এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা সুযোগ দিয়েছেন, আমরা একত্রিত আছি, এটা যেন আমরা স্ট্রেনথেন করতে পারি। আমরা যেন পরস্পরকে আরো মহব্বতের সাথে গ্রহণ করতে পারি। আমাদের পার্টিসিপেন্ট অনেক কমে গেছে, এখানে দেখুন 1/3 হয়ে আসছে, কিন্তু আমরা যেন এটাকে আবার বাড়াতে পারি। সামনের রমজানকে সামনে রেখে আমরা দাওয়াতের কাজটা আরো শুরু করি। সেখানে বাইরে যারা আছেন, এখানে হলিয়াপ আছে, কানাডায়, ডক্টর জসিম ভাই আছেন আমেরিকাতে, তাদেরকেও আমরা রমজানে বলবো যদি আপনার পক্ষে সম্ভব হয় ইনশাআল্লাহ রমজানও আপনারা থাকার চেষ্টা করবেন। তো আমি আজকের সম্মানিত রিসোর্স পারসন ডক্টর নজরুল ইসলাম খান এবং যারা আলোচনায় অংশগ্রহণ করলেন, যারা আমাদের উপস্থিত ছিলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবার ইহকালীন এবং পরকালীন সার্বিক কল্যাণ কামনা করে এবং শয়তানের কাছ থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি। আমাদের দুনিয়া আখিরাতের আল্লাহ সার্বিক কল্যাণ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।